কি যেন বললেন সাইদ ভাই? কিছু বলেন নাই? আচ্ছা, আমার ফটোশপে যেতে? আপনি কি আমার ফটোশপে যেতে বললেন জাবের ভাই? আচ্ছা দাঁড়ান, যাচ্ছি। বলেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি ওইভাবে নেই নাই, আমি এইভাবেই নিছি। সো কোনো সমস্যা নাই, আপনাদের ফিট হইলেই হইল। ঠিক আছে। আচ্ছা, ওকে, বলেন একটু জাবের ভাই, কি সমস্যা? কিছু বলতেছিলেন আপনি? কোথায় জাবের ভাই? জি জি, শুনতে পাচ্ছে, কিন্তু একটু লেটে আসতেছে বোধহয় আপনার কথা। বলেন। ওকে, ঠিক আছে, সমস্যা সমাধান হয়েছে তো, বুঝতে পারছেন? আচ্ছা জাবের ভাই, বুঝতে পারছি। আপনার সঙ্গে কথা বলতে গেলে এখন আমার অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে তো। তো ওকে, যদি আর কোনো কিছু না থাকে তাহলে আমরা একটু শুরু করি, হ্যাঁ? ওকে, তাহলে সবার আগে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে খুঁজবো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডও না, সবার আগে অন্য একটা কাজ আছে। আমাদের সেফটি মার্জিন কোথায়? বলেন, তাড়াতাড়ি বলেন, উইথ কত হবে? ওই সাইদ ভাই বলেন তো, উইথ কত হবে? মাইর হবে, মাইর। স্কেলের বাড়ি দরকার আপনার। 8.27 ছিল আমাদের অরিজিনাল ক্যানভাসের সাইজ। সেফটি মার্জিনের জন্য আমাদের কত নিতে হবে? বরাবর 8 দিয়ে ফেলবো? ও মাই গড। আচ্ছা আচ্ছা, তারপর? বুঝতে পারছি, আপনাকে দিয়ে হবে না। গ্রাফিক ডিজাইনিং হবে না, বুঝতে পারছেন? অন্য কিছু করেন। 0.50 বাদ দেন। 8.27 থেকে 0.50 বাদ দেন, দেখেন কত হয়, বলেন। আপনার কাছে জিজ্ঞেস করছি আমি, পুষ্পিতা আপু। এত কষ্ট করে বলার দরকার নেই। নেটওয়ার্কের সমস্যা যেহেতু থাক। আমি বলতে বলেছি আমাদের সাবেক সিআরকে, আমাদের ফাঁকিবাজ। লজ্জা দেওয়ার কিছু নাই, লজ্জা শরম থাকলে তো ফাঁকিবাজি করতেন না। বলেন তাড়াতাড়ি, উইথ কত হবে? দাঁড়াইতে পারবো না তো। ভাইয়ের কি ম্যাথ ট্যাথ ছিল না নাকি ছোটবেলায়? সাবজেক্ট হিসেবে ম্যাথ ছিল নাকি? আচ্ছা যাক, 7.77 কি পিক্সেল? আচ্ছা আচ্ছা। হাইট?
70 ধরবো কিসের জন্য? অরিজিনাল সাইজ কত? 11.69। এইটাকে বলে বাংলিশ। না বাংলা বলতে পারি না পুরাপুরি ইংলিশ বলতে পারি, মাঝখানে যে আটকে গেছে। এই কাজ করা যাবে না। হ্যাঁ আমাদের এখন না, আমার তো আর আপনাদের মতো এত সময় নাই। লগ গাইডটা করে নেই, তাহলে আমাদের কাজ করতে একটু ইজিয়ার হবে সব কিছুই। ওকে ঠিক আছে, বসায় নিলাম। নেওয়ার পর এখন নেক্সট আমাদের দরকার কি? প্রথম কাজ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের দরকার হোয়াইট উডেন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, হোয়াইট উডেন ব্যাকগ্রাউন্ড। বাহ, ফ্রি পিকে তো ডিরেক্ট দেওয়া আছে দেখতেছি। শাটার স্টকেও আছে, ওয়াও। শাটার স্টক থেকেও চাইলে নামানো যায়। ভেকটিজিতেও আছে। কি অবস্থা দেশের! আর এটা একটু বেশি ডার্টি দেখা যাচ্ছে, আমাদের অরিজিনালটা একটু দেখি। হ্যাঁ এইটাই তো, এইটাই। চলেন দেখি। ফ্রি পিক আরেকটা সাইট যেখানে আমরা অনেক কিছু ফ্রিতে পেতে পারি আর কি। হ্যাঁ, তো আপনারা চাইলে এখান থেকেও ফ্রিতে জিনিসপত্র নামাইতে পারেন। এই যে পাইনউড টেক্সচার সুন্দর, এটাই মনে হয়। দেখি না, এই যে এটা রাস্টিক উড প্যানেল, এইটাই, দিস ইজ দ্য ওয়ান। ক্লিক করেন, ডাউনলোড, ফ্রি ডাউনলোড। অ্যাট্রিবিউট দিতে চাইলে দিতে পারেন। আচ্ছা, সেভ ফাইল। ওকে, জেপিজি চলে আসছে। আমরা এখন এটাকে নিয়ে যাব, কোথায় রাখবো আমাদের ইমেজেসে পেস্ট করে দেই। এখন আমরা এটাকে নিয়ে বসাবো আমাদের পিএসএ। রোটেট করে দিব, একটা কর্নারে বসাবো, দেন পুরোটাকে নিয়ে সুন্দরভাবে ম্যাচ করে দিব। ডান। চাইলে আরো বড় করতে পারবেন, যদি আপনাদের মনে হয় যে এটাকে আরো বড় করবেন, আরো বড় করতে পারবেন। কারণ উডের প্যানেলগুলো আপনার এই যে তক্তাগুলো যেগুলো আছে আর কি, এগুলো আরো অনেক চওড়া আমাদের নিচেরটাতে। সো আপনারা যদি চান এটাকে আরো চওড়া করতে পারেন। চওড়া কিভাবে করবেন? জাস্ট বড় করে দিলেই হবে, কিন্তু ওইটার জন্য রেজুলেশনটা হাই হইতে হবে ইমেজের। হ্যাঁ, ইমেজের রেজুলেশন যদি হাই না হয় তাহলে কিন্তু হবে না। যেমন দেখছেন এটাতে কিন্তু এখনো লেভেল অফ ডিটেলস দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে, ফাটছে একটুও, অথচ আমি কত জুম ইন করছি। ওকে ঠিক আছে, আমার মনে হয় হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে ব্যাকগ্রাউন্ড বসাই দিলাম। তারপরে কাজ কি? মাইক অফ করে বাইরে কথা বলেন। ওকে, তাহলে আমাদের দরকার এরপরে কি? কফি বিন পিএনজি।
সার্চ করব লার্জ দিয়ে নেন, কারণ আমরা লার্জ ইমেজ শুধু চাই, অন্য কোনো ইমেজের আমাদের দরকার নাই। এটা কি? হ্যাঁ সুন্দর, এই তো সুন্দর ইমেজ। দেখি ডিরেক্ট সেভ করতে পারি কিনা। সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ পিএনজিতে সেভ হচ্ছে। আচ্ছা এটাই আমি সকালেও নামাইছি। ওয়াও, আবার আপনাদের জন্য নামাই, কি আর করব। চলে আসছে, বসাই দিব এখানে, রোটেট করে নেই। এখন এটাকে কিভাবে বসাবো এটা আমরা ডিসাইড করব। কিভাবে এটা আগে ওপেন করে নেবেন, নেওয়ার পরে দেখেন যে এটা কিভাবে আসে এখানে। সো আমি বলতে পারি এজ টু এজ করছে, এদিকে মোটামুটি এই এজ থেকে শুরু করছে, করার পরে এটাকে ওরা নিচে নিয়ে গেছে। আচ্ছা এখন এত বড় আমরা করব না, ঠিক আছে। আমরা কি করব দেখেন, এটাকে আমরা মোটামুটি ছোট রাখারই চেষ্টা করব। কেন? কারণ হচ্ছে কি আমাদের তুলনামূলকভাবে অন্যান্য আইটেমের তুলনায় যেন আবার এটার সাইজ বড় না হয়ে যায়, কারণ এটা হাজার হইলেও এটা কফি বিন রিপ্রেজেন্ট করতেছে, তাই না? বাকি আইটেম থেকে যেন আবার এটা বড় না হয়ে যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে কিন্তু। আচ্ছা বসাইলাম, বসানোর পরে আচ্ছা একটা কাজ করতে পারি আমরা, এই ছবিটাকে চাইলে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারি। ঠিক আছে, করে নিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। জি বলেন। হ্যাঁ কি কি দিয়ে? রোটেট দিয়ে করতে পারবেন কি না? জি অবশ্যই পারবেন, কেন পারবেন না? ও মাই গড, দেখে ফেলছেন? কিভাবে দেখলেন? হ্যাঁ আমি তো লুকাই লুকাই করতেছিলাম কাজটা। কফি বিন, ওকে দিয়ে দিলাম, দেখি। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এখন দেখেন এই কফি বিনের সঙ্গে আমাদের হোয়াইট একটা কি আছে দেখেন তো, দেখা যায় একটা হোয়াইট শেপের মতো আছে না? দেখেন এটা অন করলে তাহলে দেখতে পাবেন, দেখছেন? কারণ কি ও ট্রান্সপারেন্ট পুরোপুরি করতে পারে নাই, ঠিক আছে, হোয়াইট একটা শেপের মতো আছে। তো এটার জন্য আমরা কি করব, কফি বিনটাকে মাল্টিপ্লাই করে দিব। এবার দেখি, দেখতে পাচ্ছেন কি হয়েছে? এখন এখন যে জায়গাগুলোতে হোয়াইট থাকবে না ওই জায়গাগুলো আর বোঝা যাবে না যে হোয়াইট আছে কিনা, ঠিক আছে। তো কফি বিন এখন অফ, কফি বিনের আর দরকার নেই আমাদের। এরপর আমাদের এই শেপটা, এই শেপটার জন্য আমি বলছি আপনারা চাইলে রেক্ট্যাঙ্গেল নিতে পারেন, প্লেন অ্যান্ড সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আপনারা এটা করে ফেলতে পারেন। আর যদি যদি কারো মন চায় যে ভাইয়া আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে করতে চাই না, আমি লাইফে আরো কিছু করতে চাই, আছে কেউ এরকম? আপনার অ্যাকশন তা বলে না, সো আপনি বলে লাভ নাই। মুখে অনেক কিছুই বলা যায়, কাজে অ্যাকশন দেখাইতে হবে, বুঝতে পারছেন? অ্যাকশনে না বোঝা যাবে যে আসলে আপনি কিছু করতে চান কিনা। অনেক পুরানো একটা কথা আছে, বড়দের মুখে এতদিন শুনে আসছেন কিন্তু গায়ে লাগান নাই, কথাটা সত্যি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, বুঝতে পারছেন?
আমরা যদি চাই ডিরেক্ট এইভাবে এটাকে মানে কাছাকাছি মিশাই দিলাম, ডান। অথবা যদি আমরা এটাকে ব্রাশ দিয়ে করতে চাই, এটার জন্য কাস্টম ব্রাশ দরকার। আমি জাস্ট আপনাদেরকে একটা জেনারেল আইডিয়া দিতে চাচ্ছি যে এটা কিভাবে করা যেত, কিভাবে করা যায়। দেখেন আমি রেক্ট্যাঙ্গেলটা নিছি, নেওয়ার পর আমি এটার উপর একটা লেয়ার নিব। এখন নতুন একটা লেয়ার নিছি, ঠিক আছে, এই যে নিউ লেয়ার। নেওয়ার পর আমি কি করব দেখেন, এই যে আমাদের ব্রাশের কথা মনে আছে সবার? কারো কি মনে আছে ব্রাশের কথা? দেখছিলেন কেউ জীবনে কখনো ব্রাশ, নাকি আজকে প্রথম? বলেন বলেন যে না ভাইয়া জীবনে দেখি না এর আগে ব্রাশ। আচ্ছা, তাই ফটোশপে কিভাবে ইউজ করতে হয় সেটা দেখেন নাই? আচ্ছা ঠিক আছে, চলেন দেখি কিভাবে ইউজ করা যায় ব্রাশ। ও আচ্ছা, আমি কি করতেছি আসলে একটু বলে নেই। হ্যাঁ, তাহলে ব্রাশ সিলেক্ট করলাম, করার পরে দেখেন এইখানে নর্মালি আমাদের যেটা সিলেক্ট করা থাকে সেগুলো হচ্ছে জেনারেল ব্রাশেস। হ্যাঁ, তো জেনারেল ব্রাশেস না, আমাদের এটার জন্য একটু অন্য টাইপের ব্রাশ দরকার, যেটা দিয়ে আমাদের রাফ এজটা ক্রিয়েট করা যাবে। তো আমি এখানে চলে গেছি স্পেশাল ইফেক্টস ব্রাশ। দেখেন এখানকার কিন্তু শেপগুলোই অন্যরকম, দেখতেছেন ব্রাশের শেপ এখন কেমন হয়ে গেছে দেখা যায়। দেখেন আমি একটা নিলাম, নেয়ার পরে সাপোজ ক্লিক করি একটা, দেখেন কি ব্যাপার। স্মাজ টুল কোথা থেকে আসলো আবার? আমি না ব্রাশ সিলেক্ট করলাম। ইস, আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমি ব্রাশ নিলাম, ব্রাশ থেকে আমরা এখানে একটা ব্রাশ সিলেক্টও করলাম, ঠিক আছে। করার পরে দেখেন আমি কি করতেছি, কালারটা একটু দেখে নেন। আমার কালার দেওয়া আছে ব্ল্যাক, ক্লিক করি দেখেন কি হয়। ঘটনাটা কি হচ্ছে? এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ওই স্মাজে নিয়ে যাচ্ছে কেন আমাকে? এটা তো হওয়ার কথা ছিল না। আচ্ছা ঠিক আছে, একটু দেখেন সবাই, দেখতেছেন কি এখানে কি টাইপের ব্রাশ, কি কি আসতেছে এখানে দেখেন তো, পাতা আসতেছে। সো ব্রাশের সুবিধা হচ্ছে গিয়ে আপনি যে ধরনের প্রিসেট নেবেন ওইটা দিয়ে আপনি ওই ধরনের শেপ খুব ইজিলি তৈরি করতে পারবেন। আবার স্মাজ টুল, দেখেন এই যে। সো এখন আমার কাছে যেগুলো ব্রাশ আছে এগুলোর মধ্যে থেকে আমি একটু দেখবো যে কোনটা দিয়ে আমরা এরকম লুক দিতে পারি, রাফ হইতে পারে, এটা দিয়ে দেখি। স্মুদিং দরকার নেই আমার, সাইজ ঠিক আছে সমস্যা নাই, অপাসিটি ঠিক আছে নর্মাল, স্মুদিং করতে চাই না এখন আমি আসলে। দেখতেছেন কি হচ্ছে? জেনারেল আইডিয়াটা কি পাচ্ছেন আপনারা? বোঝা যাচ্ছে কি করছে আমি? আমি যদি এটা দিয়ে রাফ এজ তৈরি করতে চাই আমি এভাবে তৈরি করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমাদের যে এইখানে যে ধরনের এজ আছে এই ধরনের এজ তৈরি করতে হলে আমাদের এই টাইপের একটা ব্রাশ ডাউনলোড করতে হবে, কাস্টম ব্রাশ। এরকম চাইলে ডাউনলোডও করা যায়, সমস্যা নাই।
কিন্তু এখন আমি ওইসবে যেতে যাচ্ছি না। হ্যাঁ, আপনারা অলরেডি এইসব নিয়ে কথা বলতে গেলে দেখা যাবে যে আপনারা বলবেন যে ভাইয়া না আমরা আর এই ক্লাস করতে চাই না, সব মাথার উপরতে যাচ্ছে। সো আমি ওইসবে আর যেতে চাই না। কোনো একটা কারণে আমি এই ব্রাশটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটা অলওয়েজ আমার স্মাজ টুলে চলে যাচ্ছে। আমি ব্যাপারটা বুঝতেছি না, এরকম তো এর আগে কখনো দেখলাম না আমি। কেন এই ব্রাশটাতে কোনো সমস্যা আছে? আচ্ছা যাই হোক, সো আমার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটা যে আমরা যদি চাই এখান থেকে আমাদের অনেক ধরনের ব্রাশ আছে, ঠিক আছে, আমরা যে কোনো একটা ব্রাশ নিতে পারবো, নিয়ে ওই ব্রাশটাকে আমরা ইউজ করব কিসের জন্য? এই ধরনের একটা লুক ক্রিয়েট করার জন্য। কথাটা কি বোঝা গেছে? দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, কি আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস দেখা, একটু দেখেন। সাপোজ আমি এখানে ক্লিক করতেছি, দেখেন ও কিন্তু রোটেট করতেছে একা একা, তাই না? চেঞ্জ হয়ে যাচ্ছে একা একাই। এটা কি কারণে? যেন পুরো জিনিসটা দেখতে একরকম না হয়। দেখতেছেন কি করছে আমি এবার? বলেন তো। আমাদের সে রাফ এজ কি ক্রিয়েট হয়েছে? দেখি, হয়েছে, বাট এত সুন্দর লাগতেছে না। তো যাই হোক, এটা নিয়ে যদি কাজ করতে চান সময় দিতে হবে, আরও দেখতে হবে। যদি চান আপনারা এই যে মানে ব্রাশ কিভাবে ইউজ করতে হয়, চাইলে ওইটাও দেখতে পারেন। ব্রাশের উপরে অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, যদি আপনারা খোঁজেন আরও অনেক সুন্দর সুন্দর বই পাবেন। অনেক সুন্দর সুন্দর ব্রাশ বিল্ট ইন পাওয়া যায়। প্রিসেটগুলোকে জাস্ট ডাউনলোড করতে হবে অ্যান্ড এখানে ইনক্লুড করতে হবে। এই দেখেন, আমি এটা দেখাই দিচ্ছি। আপনারা যদি এখান থেকে সেটিংসে চলে যান, এখান থেকে দেখেন লোড টুল প্রিসেটস, এটাতে ওয়েট, কোথায় গেছে? আমি ব্রাশ কোথায় আর আমি কোথায়? এই যে দেখেন, এখান থেকে সেটিংসে যান, যার পরে দেখেন এখানে অপশন আছে ইম্পোর্ট। কোথায়? এই যে ইম্পোর্ট ব্রাশেস। ইম্পোর্ট ব্রাশেসে যাবেন, গিয়ে আপনি যেটা ডাউনলোড করছেন ওই ফোল্ডার থেকে গিয়ে ওটা চুজ করে নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলেই এইখানে ও তখন শো করবে। দেন আপনি আপনার ইচ্ছা মতো ব্রাশ নেবেন আর কাজ করবেন। মজা, ব্রাশের কাজও অনেক মজা, কিন্তু ব্রাশ অনেক, কি বলবো এটাকে, ডিফিকাল্ট একটা জিনিস। ডিফিকাল্ট না, আসলে সময় দিতে হয় এটার পেছনে অনেক, ঠিক আছে? যে কোনো জিনিস পারফেক্টলি অ্যান্ড যদি রিয়াল করতে চান তাহলে এটার পেছনে অনেক সময় দিতে হবে। তো এই কারণে আপাতত আমি আপনাদেরকে বলছি যে আপনারা এটার জন্য জাস্ট নর্মাল একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেবেন, আর কিছুই না। রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিয়ে এটা করবেন। ইরেজার দিয়ে মুছে দিলে, ইরেজার দিয়ে হ্যাঁ করতে পারেন। রেজাল্ট আপনি একই রেজাল্ট অনেকভাবে আনতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইরেজার দিয়ে মুছলে কি আপনার ওরকম রাফ এজ হবে? তাই আপনি কিভাবে করছেন আপনার রেক্ট্যাঙ্গেলটাকে? হ্যাঁ, শুধু শুধু রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলে হবে না তো, রেক্ট্যাঙ্গেলটাকে আপনার রাস্টারাইজ করতে হবে, তারপরে আপনি এটাকে করতে পারবেন ইরেজ টুলের ব্যবহার। রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আর রেক্ট্যাঙ্গেল থাকবে না তখন। যাই হোক, করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনাদের যেভাবে সুবিধা হয়। আমি আপনাদেরকে বলছি যে আপনাদের এসব কিছু করার দরকার নেই, আপনারা নর্মাল একটা শেপ ইউজ করবেন, রেক্ট্যাঙ্গেল একটা শেপ ইউজ করবেন। বোঝা গেছে? আচ্ছা, ওকে, এবার আসি আমরা। আমি যে কোনো একটা ছবি এখানে বসাবো, বলেন কোনটা চান আমি বসায় দেখাবো? বলেন কোন ছবিটা আমি বসাবো, বলেন কোনটা দেখতে চান? কলাসের পাশেরটা? কলাসের পাশেরটা বলতে এইটা, এই যে ব্রেডের এইটা? তাই, আচ্ছা ঠিক আছে, দেখি। কেন পিএনজি কেন দরকার আপনার? প্যানকেকটা দেখাবো? আচ্ছা আচ্ছা, দেখি দাঁড়ান। টোস্টেড স্যান্ডউইচ লিখে সার্চ করলাম, তারপর আমি এখানে অ্যাড করব টপ ভিউ।
এবার দেখেন আসছে না, কি দেখা যাচ্ছে? দেখি কোনো যদি ওয়াটারমার্ক না থাকে তাহলে আমরা এটা নিয়ে নেব, আর যদি ওয়াটারমার্ক থাকে তাহলে তো কিছু করার নেই, অন্য কিছু দেখতে হবে আর কি। কি ব্যাপার, কত বড় ইমেজ, ওয়াটারমার্ক দিয়ে ভর্তি। অবশ্য এই ধরনের ওয়াটারমার্ক আমরা তো ব্রোন রিমুভ করার মতো করে এগুলোকে রিমুভ করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা যাই হোক, আমি এখন অত ভেজালে যেতে চাই না, আপনারা করবেন যদি আপনারা চান, আমি এখন করব না। আমি এখন চেষ্টা করতেছি সিম্পল একটা ইমেজ নিব, নিয়ে ওইখান থেকে আমি ওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। ফর এক্সাম্পল এইটা হইতে পারে, দেখি। নিয়ে চলে আসলাম এটাকে। এখন এরপরে কাজ কি হবে, কি হবে এরপরে কাজ? কেউ কিছু বলতেছেন না যে? কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে, বুঝি না আপনার কথা, কি বলতেছেন এসব পুষ্পিতা আপু? কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল দিয়ে কিভাবে সিলেক্ট করে? ম্যাজিক ওয়ান টুল, তাই বলেন? এগুলোকে অ্যাড করতে চাই, অ্যাড করে দেন। এই যে ও আরও এক্সট্রা অনেকখানি নিয়ে নিছে। হ্যাঁ, তো আমি দেখতেছি যে ও অনেক অনেক বেশি ভুল ইনফরমেশন পাচ্ছে, তাহলে টলারেন্স 80% করা যাবে না, 70% করে দেখি, দেন ট্রাই করি দেখি। মাচ বেটার, আগের চেয়ে অনেক ভালো। তো এখন আমি এই যে দেখেন শিফট ধরে এগুলোকে অ্যাড করতেছি, যেগুলো মিসিং এরিয়া ছিল ওগুলোকে অ্যাড করতেছি শিফট ধরে। কিন্তু দেখেন আমি যখন এখানে ক্লিক করছি না, ও কি করতেছে দেখেন, এদিক থেকেও নিয়ে নিবে, দেখেন, দেখছেন? আমি এটা চাই না, তাহলে এখন আমি আবার টলারেন্সটাকে কমাই দিব। টলারেন্স এখন আবার আমি করে দেব 30। এখন অ্যাড দেন, দেখেন এখন কিন্তু ও আর এক্সট্রা অংশগুলোকে নিবে না। স্যান্ডউইচের ভেতরে কেন করলাম, কারণ আগে আমি সাদা অংশ যা আছে সবগুলোকে অ্যাড করে নিতে চাই। খুব সিম্পল ব্যাপার, এখানে আর কোনো রাজনীতি নাই। বোঝা গেছে আমার কথা? আমি প্রথমে সাদা অংশ সবগুলোকে অ্যাড করে নিতে চাই। এই যে দেখেন মোটামুটি অ্যাড হয়ে গেছে, যেগুলো বাদ আছে থাকুক, পরে দেখতেছি ওগুলোকে আমরা। মোটামুটি অ্যাড ডান। এখন আমি কি করব, রাইট বাটন ক্লিক করে কি করব বলেন? সিলেক্ট ইনভার্স করার পরে কি অ্যাড লেয়ার মাস্ক। অলরেডি অনেক সুন্দর কিন্তু রেজাল্ট আমরা পেয়ে গেছি, কি দেখা যায়? আপনারা কি দেখতে পাচ্ছিলেন নাকি? দেখতেছেন? খুব সুন্দর রেজাল্ট পাইছি। এখন আমরা এটাকে নিয়ে কাজ করব। সবার আগে ব্রাশ টুল নিয়ে আমরা, আচ্ছা, ব্রাশ টুল থেকে এখানে আমরা আবার একটু আমাদের জেনারেল ব্রাশেসে চলে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা সফট ব্রাশ এটাকে নিব। কোথায় ব্রাশ, কোথায় নিয়ে এটাকে একটু ছোট করে দেন। কালারটাকে ব্ল্যাক করে নেন। ওকে, আমার এত সফট দরকার না, হার্ড করে দেন এটাকে। ঠিক আছে, যদি মনে হয় যে আরও হার্ড করতে চান আরেকটু হার্ড করে নিতে পারেন, সমস্যা নাই কোনো। মেইন যে আইডিয়াটা হচ্ছে আমার যেন সাদা কোনো কিছু আমি দেখতে না পাই, ঠিক আছে? অ্যান্ড রাফ এজগুলো থাকবে না আমাদের। ওকে,
এই যে রাফ এজগুলো এগুলো থাকবে না। কিভাবে করব এটা? এখন আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কে চলে যাব। যার পরে কি করব, রেডিয়াসটা আমরা অ্যাটলিস্ট প্রথমে 3 to 4 পিক্সেল নিতে পারি। আচ্ছা 3 পিক্সেল দিলাম। দেওয়ার পর আমি এটাকে স্মুথ করতে যাব, দেখব যে স্মুথ করতে গেলে আমার কোনো উপকার হচ্ছে নাকি অপকার হচ্ছে। যতটুকু স্মুথ করা যায় চেষ্টা করব প্রথমে স্মুথ করার। আচ্ছা করলাম, করার পরে আমি এখন ডিরেক্ট এখানে চলে আসবো শিফট এজ। বেশি করব না, একটু শিফট এজ করব। আচ্ছা 35 ঠিক আছে। দেন কন্ট্রাস্ট বাড়ান। ঠিক আছে 22% ইজ ফাইন। ওকে করি, দেখি। দেখেন তো একটু আগে কি ছিল আর এখন কি হয়েছে? রিমুভ হয়েছে? বলেন কি রিমুভ হয়েছে নাকি? খুব ডিফিকাল্ট ছিল একটু? কেন ডিফিকাল্ট কেন হবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি চাচ্ছিলেন? কি মানে কি মানে এক ক্লিকে হয়ে যাবে এরকম কিছু চাচ্ছিলেন? তাহলে কি চাচ্ছিলেন একটু বলেন শুনি। কষ্ট করে করবেন? হ্যাঁ, এত কষ্ট, আপনার কষ্ট দেখে আমারই খারাপ লাগতেছে বলেন। ওকে সো দেখেন আমি অলরেডি এই দুইটা বসাই দিছি, ঠিক আছে? কি আসছে আমাদের অরিজিনালের মতো রেজাল্ট আসছে? হ্যাঁ ওরা ওইভাবে বসাইছে, আমরা এইভাবে বসাইছি, সমস্যা কোথায়? আমাদের মেইন টার্গেট থাকবে আমাদের ওইরকম রেজাল্ট অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? তো আমি তো আপনাদেরকে বলছি যে আপনার এক্স্যাক্ট ওই ছবি খুঁজতে হবে না, ওই টাইপের ছবি খোঁজেন, খোঁজার পরে এখানে বসান, বসায় আপনি আপনার রেজাল্টটা আনবেন। বোঝা গেছে? তাহলে এখন দেখেন আমরা এটাকে বসাইছি, বসানোর পরে এরপরে আমরা কি করব, এটার উপর এখন আমরা ড্রপ শ্যাডো ইউজ করব। এখন দেখেন ড্রপ শ্যাডোটা আপনি আসলে কোথায় ইউজ করবেন, এই ওপরের ছবিটাতে নাকি নিচের ছবিটাতে বলেন তো? দোনোটাতেই করতে হবে না, নিচের ছবিটা থাকবে এইদিকে। এই যে আমি যদি এইভাবে বসাই প্লেস করি তাহলে আমার দুইটাতে ইউজ করতে হবে, ঠিক আছে? কিন্তু দুইটাতে ইউজ করলেও দুইটার পরিমাণ দুই রকম হবে। যেমন নিচের যে ছবিটা এটা হচ্ছে কি আমার গ্রাউন্ড টাচ করতেছে, তাহলে এইটারটা বেশি হার্ড হবে। উপরের যে ছবিটা ওইটারটা অনেক লাইট হবে। কথা বোঝা গেছে? কারণ কি ওইটা উঁচাতে আসছে না, উঁচাতে থাকলে তখন শ্যাডোটা কি হবে, শ্যাডোটা একটু হালকা হয়ে যাবে। বোঝা গেছে? রিয়েল লাইফে আমাদের শ্যাডো যেভাবে কাজ করে এখানেও ওইভাবেই কাজ করে। সো এইখানেও আমাদেরকে ওইভাবেই করতে হবে। বোঝা গেছে? কি বুঝতে পারছেন সবাই? দেখেন এখন নিচের ছবিটাকে নিলাম, নেয়ার পরে কি করব, ফাংশন থেকে গিয়ে ড্রপ শ্যাডো। ওকে এবার দেখেন আমি কি চাই, যে এটা ছবিটা আসলে অরিজিনাল ছবিটা একটু দেখেন, অরিজিনাল ছবিটাতে কি করছে ওরা একটু দেখেন। শ্যাডোটা দেখছেন কোন দিকে পড়ছে? লাইটটা এই দিক থেকে পড়ছে। দ্যাট মিন্স এইদিকে যদি হয়
তাহলে আমরা যদি এদিকে যাই, এই যে অ্যাঙ্গেলটাকে এদিকে ঘুরাই দিব আমরা, এদিক থেকে পড়ছে মোটামুটি, হ্যাঁ চলবে। আচ্ছা এরপরে দেখেন আমরা সাইজটাকে একটু বাড়াই দেখি, ডিস্টেন্স হবে একটু, খুবই সামান্য হবে, বেশি করা যাবে না কিন্তু ডিস্টেন্স, হ্যাঁ। আচ্ছা স্প্রেড স্প্রেড ঠিক আছে, সাইজটাকে আরও ছোট করেন এখন। হ্যাঁ দেখেন এই যে এই টাইপের হার্ড চাই আমরা, কিন্তু আবার এত বেশিও না। এটাকে এখন আর একটু স্প্রেডটাকে কমাবো এখন, দরকার হলে অপাসিটিটা কমান, সাইজটাকে একটু বাড়ান। দেখেন সব ঠিক আছে, এখন একটু নয়েজ দিব। ওকে, যদি মনে হয় যে আমার আরেকটু দরকার, আরেকটু এটাকে হার্ড করব, অপাসিটিটা একটু বাড়ায় দিব। হ্যাঁ এখন ঠিক আছে, ভেরি গুড, সুন্দর হয়েছে। এবার এই যে উপরেরটা আছে না, এবার উপরেরটাতে আমরা একই কাজ করব, ড্রপ শ্যাডো আগে এখানে কপি করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু এত বেশি হার্ড হবে না, এইটা ড্রপ শ্যাডোটা তো আমাদের আরো লাইট করতে হবে। কিভাবে করব দেখেন, আমার কিন্তু ইউজ গ্লোবাল লাইটটা অন রাখবেন এখানে। এইখানে যেটা করব আমরা, স্প্রেডটাকে বা সাইজটাকে যে কোনো একটাকে নিয়ে একটু কমায় দেন, দিলাম, তারপরে আপনি স্প্রেডটাকে কমান, ডিস্টেন্সটা অবশ্যই কমবে, সাইজটা একটু বাড়াই দেই, হ্যাঁ অপাসিটি দরকার হলে একটু কমায় দিতে পারেন, সমস্যা নাই কোনো। ওকে দেখেন কি হয়েছে, এখানে কিন্তু আমার লেভেল অফ ডেপথ অ্যাড হয়েছে। এখন মনে হচ্ছে যে এইটা আরেকটা স্যান্ডউইচের উপরে আছে, দেখছেন, দেখা যাচ্ছে, দেখেন এখন মনে হচ্ছে যে এটা আসলে আরেকটা স্যান্ডউইচ, মানে একটা আরেকটার উপরে আছে, বোঝা গেছে। আচ্ছা কি সমস্যা সাইদ ভাই? ভাইয়া আমি 10 মিনিটের জন্য ছুটি নিচ্ছি, একটু নিচে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে যান। ওকে গাইজ একটু দেখেন সবাই, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? ড্রপ শ্যাডোটা কিরকম হবে, এখানে কিভাবে অ্যাড করব আমরা, ক্লিয়ার হইলে আমাকে বলেন একটু তাড়াতাড়ি। কেউ কি আছেন যে বোঝেন নাই? সবাই বুঝছেন, কারো কোনো সমস্যা নাই কি? সবাই বুঝছেন? ওকে সুপার গ্রেট। তাহলে আমার গ্রুপ 1 এটার নাম হচ্ছে, এটার নাম কি দিব আমরা? স্যান্ডউইচ। ওকে ঠিক আছে, স্যান্ডউইচ আমরা বসায় ফেলছি। স্যান্ডউইচ চাইলে অফ করে দিতে পারি, অথবা চাইলে অন করে রাখতে পারেন, সমস্যা নাই, ইচ্ছা আপনাদের। আচ্ছা ঠিক আছে, তো স্যান্ডউইচের কাজ ডান। দেখতেছেন, দেখেন এখানে কিন্তু হালকা হালকা শ্যাডো দেখা যায়, দেখছেন? এটা কি কারণে? কারণ এই যে আমাদের ব্রেডের উপরে যে ব্রেড আছে, তাহলে তো হালকা ওইখানেও শ্যাডো পড়বে, কিন্তু এটার মতো সেটা এত ডিপ হবে না, কিন্তু পড়বে। তো এখানেও তাই করছে ওরা। আচ্ছা তারপরে, আচ্ছা আমাকে আরেকজন বললেন প্যানকেক, এটাও আমি দেখাই দিতেছি প্যানকেক কিভাবে বসাবেন। আশা করি তাহলে আর কোনো সমস্যা থাকবে না, কি ঠিক আছে? কি দেখাবো নাকি না দেখাইলেও চলবে? কি রবিন ভাই বলতেছেন? হুম আচ্ছা কোনটা নিব প্যানকেকের জন্য? আমরা অবশ্যই চেষ্টা করবেন যেন কোনো ধরনের ওই যে ওয়াটারমার্ক যেন না থাকে আর কি। না না না, এটা ওয়াটারমার্ক থাকবে, এটা ভেক্টিজির, তো আমি দেখছি এটা, এটাতে আপনার ওই যে ওরা প্রিমিয়াম, এটা এটা নিতে গেলে তখন ভেজাল করবো ওরা, সো ওইটা নেওয়া যাচ্ছে না, দুঃখিত। অন্য কোনো কিছু দেখেন, দেখি আরও অনেক সুন্দর সুন্দর থাকার কথা, তো প্যানকেকের প্রচুর অ্যাভেলেবল। ওয়াটারমার্কের কথা বলি না, এটার কথা বলতেছেন না? এটা তো প্রিমিয়াম হওয়ার কথা, এই যে প্রো ডাউনলোড। কে বললেন আপনি ইউজ করছেন?
শিহান ভাই কোথায়? শিহান ভাই আমি তো ওইটা ইউজ করতে গেলাম, দেখলেন আপনি? প্রো লেখা, প্রো। তাহলে আপনি অন্য কোনো সাইট থেকে পাইছেন যেখানে ওটা প্রো ছিল না। আচ্ছা এই যে এখানে দেখি তো, এখানে কি? আহা, এই যে আমরা চাইলে অবশ্যই এগুলোকে 2 নম্বরই করতে পারবো এগুলোর সঙ্গে। থাক, দরকার নাই, ওরা যেহেতু দিতে চাচ্ছে না আমরাও নিব না ওদের কাছ থেকে। আমরা ওইখান থেকেই নিব যেখানে আমাদেরকে ওরা ফ্রিতে দিচ্ছে। যেমন এই যে এটা, ও না এটাও দিচ্ছে না, ইস। অথবা এটা না, এইটার কি খবর? এটা অ্যালামি স্টক ফটো, এটা তো থাকার কথা। হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, আমার কি ছবি খুঁজে বের করতে হবে নাকি আপনারা ছবি নিজেরা খুঁজে বের করতে পারবেন? আমি শুধু দেখাই দিব কিভাবে কাজটা করবেন, কোনটা বলেন তো আমাকে একটু। ছবি খুঁজতে আমার অনেক সময় লাগবে যা দেখতেছি। আমার তো মনে হয় না ছবি খোঁজার দরকার আছে আমার। আছে? ছবি নিজেরা খুঁজতে পারবেন না? ছবিটা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবেন তো চাইলে, তাই না? ওকে, একটু আগে যেটা দেখলাম এটারটা ভালো লাগছে, অ্যান্ড এটা সম্ভবত আমাদের এটার কাছাকাছিও। হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটাই দেখি। যদিও এটা এই সাইডটাতে একটু ডার্ক হয়ে গেছে। এটাও নেওয়া যায়, ঠিক আছে, নেই এটাই নেই। আমি যদি দেখতাম না যে আমার এত বেশি ভেজাল হচ্ছে, তাহলে আমি কি করতাম জানেন? এই ছবিটাকে নিয়ে আমি তারপরে ক্লোন স্ট্যাম্প টুল ইউজ করতাম। বুঝতে পারছেন আমার কথা? এই যে দেখেন আমি কি বলছি একটু দেখাই। ক্লোন স্ট্যাম্প টুল নিতাম, দেখতেছেন কি করতেছি? সো যদি চান আপনারা এইভাবে, মানে এটাতে যদি আপনাদের কাছে কম সময় মনে হয় লাগবে, তাহলে চাইলে কিন্তু এটাও করতে পারেন। কারণ আমি বলছি আমার ওয়াটারমার্ক থাকা যাবে না, বাকি আর কোনো সমস্যা নাই। যদি আপনাদের কাছে এটা মানে মনে হয় যে হ্যাঁ এটা করা যায়, তাহলে করতে পারেন। ঠিক আছে? সো আপনাদের ইচ্ছা, যদি করতে চান ওইভাবে করতে পারেন। আপাতত এখন আমি কি করব? আরে কি ব্যাপার, ছবি তো আলাদা করা যাচ্ছে না, ও মাই গড। আচ্ছা ঠিক আছে, আবার ম্যাজিক ওয়ান টুল নিব। ইজি হয়ে গেল তো বেশি, তাহলে আবার এবার টলারেন্স করে দিব অনেক কম, 10। দেখেন অলমোস্ট ঠিক আছে, আরও দরকার, আরও কম করতে হবে। 5, মাচ বেটার। দেখেন এই যে মোটামুটি আমার সিলেকশন নিয়ে নিছেও, ঠিক আছে। এরপরে আমি চলে যাব এখান থেকে কুইক সিলেকশন টুলে, গিয়ে এগুলোকেও অ্যাড করে দিব যেগুলোকেও ছেড়ে দিছে। হ্যাঁ, যখন দেখবেন যে ক্লিক করলে ও অন্য কোনো জায়গা থেকেও নিয়ে নিচ্ছে, তখন এই কুইক সিলেকশনে ব্রাশটাকে ছোট করে নেবেন, নিয়ে আস্তে আস্তে অ্যাড করবেন।
আচ্ছা থাক, দরকার নাই, আমি ওগুলো ভেজাল এখন যাচ্ছি না। ঠিক আছে, চাইলে এইভাবে আস্তে আস্তে অ্যাড করা যাবে, কিন্তু একটু সময় লাগবে এই আর কি। তো আমি যেটা করব, এখন আর আমি এগুলো কিছু অ্যাডই করব না, আমি শুধু দেখতেছি যে আমার যে জিনিসগুলো দরকার ওগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে দেখেন এখনো আমার অনেক কিছু বাকি আছে, তাই না? আচ্ছা থাকুক, সমস্যা নাই। আমি কি করব এখন, এটাকে সিলেক্ট ইনভার্স করে দিব, দেওয়ার পরে লেয়ার মাস্ক করে দিব, দিলাম। এখন দেখেন সবার আগে আপনি একটা সলিড কালারের লেয়ার নিয়ে নেন। ওকে করলাম, সলিড কালারের লেয়ারটা বসায় দেন। এখন দেখেন এই যে অতিরিক্ত যে জিনিসগুলো আছে, কি এগুলোকে কি আমি কি ব্রাশ দিয়ে বাদ দিয়ে দিতে পারবো, সিলেকশনের বাইরে পাঠিয়ে দিতে পারবো নাকি পারবো না বলেন তো? বড় একটা ব্রাশ নিব, হ্যাঁ, কন্ট্রোল জেড, কোথায় ছিলাম আর কোথায় চলে গেছে, ব্রাশে যাব আমরা এখন। কি করব দেখেন, ব্রাশ নিব, নিয়ে বড় একটা ব্রাশ নিব, হ্যাঁ, নিয়ে এখন এই যে যেগুলো আমাদের সিলেকশনের বাইরে পাঠাইতে চাই ওই জিনিসগুলোকে সিলেকশনের বাইরে পাঠাই দেন। এগুলোকে কি আমরা চাই সিলেকশনের ভিতরে চাই এগুলো? কথা বলেন। হ্যাঁ, এই যে দেখেন এই জায়গাটা একটু বাদ পড়ে গেছে, কিন্তু বাদ পড়ছে না? এই দেখেন বাদ পড়ছে, এইটাকে এখন আমরা সাদাটা দিয়ে আনবো। এটার জন্য আরো একটা সুন্দর উপায় হচ্ছে, আপনি নর্মাল থেকে যদি খালি ওভারলে সিলেক্ট করে নেন, তাহলেও আপনি যদি কালো জায়গাতে গিয়ে সাদাতে ব্রাশ করেন ব্রাশই হবে না, তখন ওটা শুধু সাদার উপরেই কাজ করবে। দেখছেন? বুঝতে পারতেছেন কি হচ্ছে নাকি বোঝেন নাই? নেন সাদা নিছি না, হিসাব অনুযায়ী কি আমাদের এইখানে ক্লিক করলে কি কি হয় বলেন তো? এই দেখতেছেন, দেখেন ওয়াটারমার্ক গুলো চলে আসতেছে, কিন্তু অন্য কোনো কিছু কি আসতেছে? আসতেছে না। তো আপনারা চাইলে এটাও করতে পারেন, ঠিক আছে, ওভারলে করে নিয়ে ইজিলি তখন আপনি এজগুলোকে ঠিক করতে পারবেন। কিন্তু যদি ওটা না করতে চান তাহলেও কোনো সমস্যা নাই, আপনি যদি এক কাজ অনেকক্ষণ ধরে সময় নিয়ে করতে চান করতেই পারেন, আপনার ইচ্ছা, আপনাকে কে বাধা দিবে বলেন? এগুলো সব কিছুই আমি আপনাদেরকে এর আগে ফটো ম্যানিপুলেশনের সময় দেখাইছি, এইসব টুল নিয়ে কথা বলা অলরেডি হয়ে গেছে, কিন্তু আপনারা ভুলে গেছেন, ইউজ করা হয় না এই কারণে, তাই না বলেন তো? ওকে, নিয়ে আসলাম। এখন দেখেন আমার এজগুলোকে রাফ দেখা যাচ্ছে, অনেক দেখা যায়। আমরা কি এরকম চাই এজগুলো এরকম দেখা যাক? আমরা চাই? অবশ্যই না। সিলেক্টন মাস্কে যাব, রেডিয়াস বাড়ান, একটু বেশি বাড়াবেন না, একটু বাড়ান। বাড়ানোর পর এটা কি স্মুথ করতে হবে, অবশ্যই স্মুথ করেন, ঠিক আছে। শিফট এজ করেন, একটু বেশি করবেন না, ঠিক আছে। কন্ট্রাস্ট বাড়া দেন। এখন দেখেন আছে, এখন কি স্মুথ হয়ে গেছে না পুরো জিনিসটা? ওকে করেন, দেখেন অনেক স্মুথ হয়ে গেছে। যে জায়গাগুলোতে স্মুথ হয় নাই ওই জায়গাগুলো চাইলে আপনি ম্যানুয়ালি এখন স্মুথ করতে পারেন। কিছু কিছু জায়গায় হয়তো বেশি রাফ ছিল, এই কারণে ওই জায়গাগুলো হয়তো স্মুথ হয় নাই পুরোপুরি, তাহলে ওই জায়গাগুলোকে স্মুথ করে দেন। বেশি করতে যাবেন না, বেশি করতে গেলে কিন্তু আপনার যে অ্যাকিউরেসিটা ছিল ওটা নষ্ট হয়ে যাবে। ডান। এখন আমরা এটাকে লেয়ারটাকে কি করব, ডুপ্লিকেট করব। নো নো নো, ডিলিট তো করতে চাই না আমরা, ডুপ্লিকেট চাই। ডুপ্লিকেট কোথায় নিয়ে ডুপ্লিকেট করব? আনটাইটেলড, এখনো সেভই করি না এটা। ওকে, দেখি কোথায় আমাদের ছবি আসছে, আমাদের ছবি আসছে।
সরি। একটু দেখেন সবাই। মোটামুটি ঠিক আছে, বসাই দিছি। অফ করে দেন। এবার এটা অন করেন, তাহলে স্যান্ডউইচটা অন করে দিতে পারেন। দেখেন এটাকে বসাইছি আমরা। এখন কি করব, ওই যে আমাদের যে ডেপথটা সেটা ক্রিয়েট করতে হবে। কিভাবে ডেপথটা ক্রিয়েট করব, কিভাবে? সবচেয়ে ইজিয়ার ওয়ে হইতে পারে আমরা এটা ড্রপ শ্যাডোটা ডাইরেক্ট এখানে ইউজ করব। কোনটার? নিচের যে আমরা যে ড্রপ শ্যাডোটা ইউজ করছিলাম ওইটাকে একবার আমরা ট্রাই করে দেখব আগে, দেখি কি অবস্থা হয়। দেখেন তো সুন্দর হয়ে গেছে কিন্তু, দেখছেন? কিন্তু যেহেতু এইখানে আমার অবজেক্ট আরেকটু বড়, আমরা কি করব, এটার ড্রপ শ্যাডোটাকে আরেকটু মডিফাই করব, মানে আরেকটু ছড়াবো। একটু কম হয়ে গেছে, আরেকটু ছড়াইতে হবে। হ্যাঁ, সো দেখেন আমি সাইজটা যদি বাড়াই, একটু বেশি বাড়াবো না, একটু বাড়াবো, দেন ডিসটেন্সটা আরেকটু। হ্যাঁ, ডান। দেখেন তো হয়েছে? কেউ কিছু বলতেছেন না, কি ব্যাপার বলেন কিছু। কি ভালো লাগতেছে নাকি? ভালো লাগতেছে না আপনাদের? হ্যালো, কেউ কিছু বলতেছেন না কি? রেজাল্ট আসছে? আমাদের রেজাল্ট আসছে? আরও কাছাকাছি করা যাবে, কোনো সমস্যা নাই। মেইন পয়েন্ট হচ্ছে ড্রপ শ্যাডোটা কিভাবে দিতে হবে সেটা দেখাই দিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এইভাবে এখন বাকি সবগুলোতে আমরা বসাবো। একটা ড্রপ শ্যাডো যদি ক্লিয়ার করে ফেলেন, তারপরে ওই ইফেক্টটাকে আপনারা জাস্ট কি করবেন, কপি করে করে বসাই দিবেন। এটা কি এমন কঠিন কোনো কাজ? আসলেই একটা প্রশ্ন আছে, করেন একটা প্রশ্ন শুনি। জি, টপ ভিউ থেকে দেখলে এক একটা শ্যাডো এক এক দিকে পড়তেছে। এটা কোথায় দেখছেন আপনি? মানে শ্যাডোর কথা বলতেছেন আপনি? শিয়ান ভাই, শিয়ান ভাই, এটা কি দেখার কারণে শ্যাডোটা কি দেখার কারণে এক এক দিকে পড়ে, এরকম কোনো কিছু বলেন তো আগে আমাকে। শ্যাডো কি কারণে পড়ে? টপ ভিউ থেকে আপনি দেখতেছেন, টপ ভিউ এর সঙ্গে তো আপনার শ্যাডোর কোনো সম্পর্ক নাই ভাই। শিহান ভাই, আমি কি এখন আপনাকে ফিজিক্স পড়াবো? বলেন শ্যাডো কি কারণে পড়ে। না না, বলেন আগে আমাকে, আপনি মনে মনে বুঝলে হবে না, জোরে বলেন। শ্যাডো কি কারণে পড়ে বলেন, বলেন বলেন। তাহলে আপনি টপ ভিউ থেকে দেখেন, নিচ থেকে দেখেন, আর সাইড থেকে দেখেন, ডাজন্ট ম্যাটার। শ্যাডো পড়বে আলোর কারণে, আলোর সোর্স কোনখান থেকে পড়তেছে এটার উপর ডিপেন্ড করবে শ্যাডো কোথায় পড়বে। বোঝা গেছে? জি, কোয়েশ্চেন করেন, সমস্যা নাই, বাট একটু চিন্তা ভাবনা করেন আগে যে আসলে কি নিয়ে কথা বলতেছেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে একটু জিজ্ঞেস করেন আমাকে, যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকে। নাই? তাহলে কি আমি ধরে নিব আপনারা বাকিটা কমপ্লিট করে ফেলতে পারবেন? সো আমি রেকর্ডে রাখতেছি, আশা করি ফারদিন ভাই
পরে দেখে বুঝে নিতে পারবেন কি সমস্যা ছিল এখানে। আছেন? একটু আগে ছিলেন না, আমি আপনাকে ডাকছি কয়েকবার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এই যে নাম্বারগুলো লিখেন নাই কেন, কোনটা কতবার পাইছেন? ব্র্যাকেটে বা আপনি এমনি জাস্ট একটা ড্যাশ দিয়ে লিখতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু নাম্বারগুলো থাকলে আমাদের বুঝতে সুবিধা হতো না যে কোনটা কতবার পাইছেন আপনি, ওই হিসেবে আমরা সাজাইতাম তাহলে, তাই না বলেন? আচ্ছা, তাহলে ইউনিক বিজনেস কার্ড, ভিস্তা প্রিন্ট, প্রিন্টেবল ডাবল সাইডেড, বিজনেস কার্ড ডিজাইন, থ্যাংক ইউ কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, মডার্ন বিউটিফুল লাক্সারি। আচ্ছা, এগুলো সবগুলো আমাদের রিলেটেড ট্যাগ। তো এখান থেকে সবচেয়ে বেশি হিট পাবো যেগুলোতে আমরা, দ্যাট মিন্স সবচেয়ে বেশিবার যেগুলো আমরা ইউজ হইতে দেখছি, ওই নাম্বারগুলো দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তাহলে ওগুলোকে আমরা রিলেটেড ট্যাগে ইউজ করব, ঠিক আছে? ফর এক্সাম্পল ধরে নিলাম আমার প্রথম 5টা, যদি মনে হচ্ছে না এই প্রথম 5টা সবচেয়ে বেশিবার হিট পাইছে, কারণ আমি মোটামুটি শিওর বিজনেস কার্ড ডিজাইন এটা অনেকবার আসার কথা রিলেটেড ট্যাগে। বিজনেস কার্ড ডিজাইন, দেন লাক্সারি বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, এই 4টাই সবচেয়ে কমনলি ইউজড ট্যাগস। ডাবল সাইড হইতে পারে, বাট আমি এই 4টার কথা বললাম, এই 4টা সবচেয়ে বেশি ইউজ হয় আর কি, অ্যাটলিস্ট যতদিন পর্যন্ত আমি দেখছি। যাই হোক, সো আমরা এখান থেকে 5টা নিব, নিয়ে আমাদের রিলেটেড ট্যাগে ইউজ করব। করার পরে আমরা চলে যাব আমাদের ইউআরএল টাইটেলে। দেখেন লাক্সারিয়াস বানান হয় নাই, সো আমার এখানে এডিট করার অ্যাবিলিটি নেই, সো আমি এডিট করতে পারবো না। আমি বলে দিলাম আপনাকে লাক্সারিয়াস বানান হয় নাই। তাহলে দেখেন এইখানে আমাদের কি কি ছিল একটু দেখেন। ইউনিক বিজনেস কার্ড, তারপরে বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড, মডার্ন বিউটিফুল লাক্সারি। এই যে এই শব্দগুলো দেখেন, এই শব্দগুলোকে আমরা মোটামুটি খুব ইজিলি কিন্তু আমাদের কোথায়, এই যে কি নাম এটার, ইউআরএল, যে আমাদের ইউআরএল এ কিন্তু আমরা খুব ইজিলি বসাইতে পারবো। কিভাবে বসাবো দেখেন। হ্যাঁ, আচ্ছা, এখানে মানে এডিটেবল অপশন দিয়ে দিচ্ছেন সেটা বলতেছেন? লিঙ্ক তো চেঞ্জ হওয়ার কথা না, লিঙ্ক তো ওইটাই থাকবে, আমি জাস্ট এডিট করতে পারবো। হ্যাঁ, এই যে, আচ্ছা যাই হোক, দেখেন। তো আমরা এখন কি করব, আমরা এই যে ট্যাগগুলো যেগুলো আছে এই ট্যাগগুলোকে ইউজ করার চেষ্টা করব। তাহলে দেখেন আমি চাইলে এইভাবে লিখতে পারি, মডার্ন বিউটিফুল, ঠিক আছে, তারপরে লাক্সারি, ইউনিক, বিজনেস কার্ড ডিজাইন। তাহলে দেখেন আমার বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড, মডার্ন বিউটিফুল লাক্সারি, সবগুলো কি ইউজ হয়ে গেল না বলেন তো? বোঝা গেছে? তো আপনি এখানে ইউজ করছেন ক্রিয়েটিভ, অ্যামেজিং, লাক্সারিয়াস, ইউনিক বিজনেস কার্ড অ্যান্ড থ্যাংক ইউ কার্ড। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি ক্রিয়েটিভ যদি আপনি ট্যাগ পেয়ে থাকেন তাহলে এখানে দিতে পারেন, সমস্যা নাই কোনো। তো আমি যেটা বললাম ওইটা করতে পারেন। ওইটাতে করে কি হবে, কারণ আপনি তো ট্যাগগুলোকে খুঁজে বের করছেন, এগুলো তাহলে সবচেয়ে বেশিবার ইউজ করা হয়েছে, তাই না? তাহলে ওগুলোই আমাদের এখানে থাকবে, ঠিক আছে? আমাদের অ্যাডজেক্টিভ বলতে পারেন, এই হিসেবে থাকলো। আচ্ছা, তারপরে বিজনেস কার্ড ডিজাইন দিব, অবশ্যই ডিজাইনটা উল্লেখ করবো এখানে, ঠিক আছে? বিজনেস কার্ডের পরে আমরা এখানে ডিজাইন লিখবো। ডিজাইন অ্যান্ড লেখার কোনো দরকারই নাই, শুধু শুধু একটা লেটার নষ্ট করার কোনো মানেই হয় না, স্পেস দিবেন, ডান। বিজনেস কার্ড, থ্যাংক ইউ কার্ড, তারপরে আর কিছু আছে? ভিজিটিং কার্ড দেখছিলাম নাকি? থ্যাংক ইউ কার্ড, আচ্ছা, ভিস্তা প্রিন্ট দিছেন এখানে, থ্যাংক ইউ কার্ড। যদি তারপরে আমাদের জায়গা থাকে তাহলে আমরা দিব, তারপরে দিব ভিস্তা প্রিন্ট। যেহেতু পাইছেন, আমরা যত বেশি পারি ইনক্লুড করব, ঠিক আছে? এইটা এরকম না যে আমাদের মেক সেন্স করতে হবে বা কোনো সেন্টেন্স মেক করতে হবে, এরকম কিচ্ছু না, ঠিক আছে? ডাবল সাইড, যতখানি আমরা অ্যাড করতে পারবো অ্যাড করব, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তারপরে টাইটেল।
এখন টাইটেলের ক্ষেত্রে আমি যেটা বলবো, টাইটেলের ক্ষেত্রে কি লিখছেন দেখি, আই উইল ডিজাইন ইউনিক ডাবল সাইডেড বিজনেস কার্ড, প্রিন্ট রেডি ফাইলস। দরকার নেই, এত কিছু লেখা যাবে না। টাইটেল হইতে হবে শর্ট অ্যান্ড সুইট। শর্ট অ্যান্ড সুইট বলতে যেটা ক্লায়েন্টের দেখার পরে ভয় লাগবে না যে এত বড় টাইটেল পড়বো না আমি, এরকমও হওয়া যাবে না। আবার কি পড়লে যেন সে ইজিলি বুঝতেও পারে যে আপনি কি সেল করতে চাইছেন। ঠিক আছে, যেমন আপনি আই উইল ডিজাইন ইউনিক ডাবল সাইডেড বিজনেস কার্ড, ঠিক আছে, অথবা আই উইল ডিজাইন ইউনিক প্রিন্ট রেডি বিজনেস কার্ড, তাও ঠিক আছে। ঠিক আছে, যে কোনো একটা ইউজ করেন, এত কিছু লেখার দরকার নাই, ছোট রাখবেন। আচ্ছা, শেষে একটা টাইম ফ্রেম অ্যাড করে দিতে পারেন যে ইন 6 আওয়ার্স, 8 আওয়ার্স, 12 আওয়ার্স বা 24 আওয়ার্স, যেটাই হোক কেন। এটা হচ্ছে তাদের জন্য, ওই সমস্ত ক্লায়েন্ট যারা এমার্জেন্সিতে কোনো কিছু নিতে আসছে, বুঝতে পারছেন? ওরা কিন্তু অটোমেটিক্যালি, হ্যাঁ এটা আপনার টাইটেলে থাকবে, কারণ সার্চ করার সময় কেউ লিখে না যে বিজনেস কার্ড ইন 24 আওয়ার্স, এটা লিখে না। সবাই বিজনেস কার্ড লিখেই সার্চ করবে, করার পরে যেই গিগগুলো আসবে ওইখান থেকে দেখবে যে কেউ কি এরকম, মানে কোথাও যদি এরকম কিছু দেখে তখন বলবো আচ্ছা ঠিক আছে, দেখি আমার তো এমার্জেন্সি দরকার, ও বলছে 6 ঘন্টায় দিবে, তাহলে দেখি ওর সঙ্গে যোগাযোগ করি বা ওর গিগটাতে আমি যাই, দেখি ও কি অফার করতেছে। বোঝা গেছে আমার কথা? সো অটোমেটিক্যালি কিন্তু আপনি তখন বাকিদের থেকে কি আলাদা হয়ে গেলেন না একটু, হ্যাঁ, রেডারে চলে আসলেন ক্লায়েন্টের। সো আমরা চেষ্টা করব যত এগুলোকে ইউটিলাইজ করা যায় আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা টাইম ফ্রেম ওইখানে ইউজ করব। আচ্ছা, এবার অ্যাবাউট দিস গিগ, হাই। আচ্ছা, আই উইল ক্রিয়েট ডাবল হাইফেনের দরকার নাই, হ্যাঁ, ওইখানে আপনার ওই যে এক্সক্লামেটরি সাইন যেটা ইউজ করছেন একটা দিবেন তাহলে হবে। আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল বিজনেস কার্ড ফর ইয়োর বিজনেস, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড your business card will be specifically designed according to your business and your concept to meet your needs and stand out from the others. According to your business and your brand, then concept না দিয়ে, ঠিক আছে, concept না দিয়ে আমরা এখানে ইউজ করব brand, to meet your needs and stand out from the others. Services অনেক বেশি শর্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলবে, সমস্যা না, বাট এই লাইনটাকে আপনি আর একটু সিম্পল করার চেষ্টা করেন। এখানে আপনি পুরোটা একটা সেন্টেন্স করে ফেলছেন, এটাকে এরকম কম্পাউন্ড সেন্টেন্স ইউজ না করে ছোট ছোট করে ভেঙে নেন। বুঝতে পারছেন আমার কথা? আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এইটা একটা সেন্টেন্স হইতে পারে, ঠিক আছে? তারপর আপনি বলেন সো ইয়োর বিজনেস কার্ড উইল বি স্পেসিফিক্যালি ডিজাইনড অ্যাকর্ডিং টু ইয়োর বিজনেস অ্যান্ড ইয়োর ব্র্যান্ড, ঠিক আছে, আর টু মিট ইয়োর নিডস অ্যান্ড স্ট্যান্ড আউট ফ্রম দ্য আদার্স। আচ্ছা, টু মিট ইয়োর নিডস এতটুকু পর্যন্ত রাখলেন। রাখার পরে বললেন যে আচ্ছা, এটা আপনি পুরোটা একটা রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু ওই যে মানে একটু ছোট করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, সার্ভিসেস, মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন, স্পট ইউভি বিজনেস কার্ড ডিজাইন। স্পট ইউভি বিজনেস কার্ড ডিজাইন বোঝেন আপনি কি জিনিস? আচ্ছা, স্পট কালার আলাদা জিনিস, ঠিক আছে, ওগুলো আসলে যারা প্রিন্টে কাজ করে এগুলো তারা বোঝে ভালো, এটা আপনি শুধু শুধু ইউজ করবেন না, ঠিক আছে? প্লাস্টিক আর ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড দিতে পারেন, বাট স্টিল এটা ডিপেন্ড করতেছে ম্যাটেরিয়ালের উপরে, শেষ পর্যন্ত প্রিন্টিং ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করতেছে এটা। লাক্সারি বিজনেস কার্ড, ঠিক আছে, রাউন্ডেড বিজনেস কার্ড, এগেইন একই কথাই। vertical or tall business card, simple business card, thank you cards, ঠিক আছে। You can get your business card with the following features: QR code embedded, high quality printed CMYK files with 300 dpi, complete font file on request, double sided, আচ্ছা, free markup অবশ্যই ক্যাপিটাল হবে। In every package, multiple sizes, multiple design concepts, all desired file formats, friendly communication, আবারও ক্যাপিটাল হবে।
100% মানি ব্যাক গ্যারান্টি, 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। বিজনেস কার্ড এখানে একটু হাইলাইট ইউজ করবেন, হাইলাইটার, ঠিক আছে। বিজনেস কার্ড প্লাস লেটার হেড প্লাস বিজনেস লোগো। এখানে পাশে ব্র্যাকেটে লিখবেন যে স্পেসিফিক প্যাকেজ অনলি। সব প্যাকেজে তার এটা দিবেন না, দিবেন? হ্যাঁ, অথবা দিতে পারেন চেক প্যাকেজ ডিটেলস। বুঝতে পারছেন কথা? I offer you unlimited revisions for my work through constant communication unless you are 100% satisfied. 100% satisfaction is guaranteed. Thank you. আচ্ছা ঠিক আছে। About me, hi, I am Fardin Khan, a graphic designer। এখানে কমা হবে একটা। Graphic designer, my graphic services include logo, banner, flyer, business cards and photo editing. So if you are looking for an amazing design for your business, you come at the right দেখেন, ইউ কাম এট দ্য রাইট প্লেস হয় নাই, সেন্টেন্সটাই হয় নাই, ঠিক আছে। আপনি এটা বলতে পারেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। বুঝাতে পারছি আমি? ইউ আর ইন দ্য রাইট প্লেস। My specialty is to provide you with amazing work and submit it on time. In the end, time and quality is that matters. In the end, time and quality in the end, time and quality is what matters. আচ্ছা ঠিক আছে, চালাই দেওয়া যাবে। দরকার হলে টাইম আর কোয়ালিটিটাকে একটু বোল্ড করে দিবেন, ঠিক আছে, যেহেতু এগুলো আমাদের গুরুত্বপূর্ণ শব্দ। আচ্ছা ঠিক আছে। কম্পেয়ার প্যাকেজেস, বেসিকে কি করছেন? প্রিমিয়াম বিজনেস কার্ড, ডাবল সাইডেড। হ্যাঁ, বেসিকে কি করছেন? আচ্ছা, সবগুলোকে প্রিমিয়াম বলতেছেন। প্রিমিয়াম বিজনেস কার্ডে আপনি $10 দিচ্ছেন? ওয়াও। 2টা ডিজাইন $20, 3টা ডিজাইন $30। হ্যাঁ, এরকম কিছু ফারদিন ভাই? তাহলে তো আপনি তো $50 কোনো বিজনেস কার্ড সেলই করতে পারবেন না। আপনি তো অলরেডি প্রিমিয়াম বিজনেস কার্ড দিয়ে দিচ্ছেন $10। $50 যদি কেউ বলে যে আমার বাজেট $50, আমাকে তুমি কি অফার করবো, তখন আপনি কি বলবেন? নাম চেঞ্জ করতে হবে ভাই। স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড রাখেন, তাও সমস্যা নাই, প্রিমিয়াম না। সব জায়গাতেই আপনি সবগুলোতেই ইউজ করছেন প্রিমিয়াম বিজনেস কার্ড, প্রিমিয়াম কার্ড ডিজাইন, প্রিমিয়াম কার্ড ডিজাইন। না, এটা করবেন না। হ্যাঁ, আপনি প্রিমিয়াম জায়গায় স্ট্যান্ডার্ড ইউজ করেন, সমস্যা নাই। আপনার এই প্রাইসিং নিয়েও আমার কোনো সমস্যা নাই তখন। বোঝা গেছে? আচ্ছা, টু কনসেপ্টস উইথ ডাবল সাইডেড প্লাস প্রিন্টেড প্লাস সোর্স ফাইল। সোর্স ফাইল দিয়েন না তাহলে। $20 আপনি 2টা তো ডিজাইন দিচ্ছেনই, 2টা ডিজাইনের জন্য আপনি আবার 4টা কনসেপ্ট দিবেন, দেন আপনি আবার সোর্স ফাইলও দিবেন, অনেক বেশি হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট $25 করা উচিত এটার প্রাইস।
আচ্ছা ডেলিভারি টাইম ওয়ান ডে ঠিক আছে। আর আচ্ছা তিনটা ডিজাইন, এটাও ওয়ান ডে। ওকে সুপার, ভালো। এটাও 2 ডে করে দিতে পারেন চাইলে। হ্যাঁ তিনটা ডিজাইন, কেউ যদি একদিনে চায় আপনি তার কাছ থেকে বেশি চার্জ করবেন, বলবেন যে এক্সপ্রেস ডেলিভারি আছে কিন্তু এক্সট্রা $10 চার্জ করবেন আপনি ওর জন্য। এটা বোঝা গেছে? আচ্ছা এটার ব্যাপারে $30 এটা রাখবেন না, 35 হয়ে যাবে তাহলে, ওই একই কথা স্ট্যান্ডার্ডে যেটা করলাম। হ্যাঁ ঠিক আছে। ডিজাইন কনসেপ্টস আনলিমিটেড রিভিশন, ঠিক আছে ওকে গুড। এটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছে, সুন্দর হয়েছে, ভেরি গুড। ইউআরএল নিয়ে যেটা বলছি ওটা করবেন, ঠিক আছে? হ্যাঁ ওকে ঠিক আছে। নেক্সট কার্ডটা দেখবো রবিন ভাই, আপনারটা দেখবো। আচ্ছা ইউআরএল টাইটেল, ইউআরএল টাইটেল দেখার জন্য সবার আগে আমাদের ট্যাক্স কতগুলো, কি ব্যাপার এত ট্যাগ কেন এখানে রবিন ভাই, এতগুলো ট্যাগ কেন? আচ্ছা যদি যদি অনেকগুলাই নেন সমস্যা নাই, কিন্তু সবগুলোকে মানে একটা করে মানে লিস্ট করে ফেলেন, বোঝা গেছে আমার কথা? পাশে নাম্বারগুলো দিয়ে দিবেন। জি অলরেডি শুনছেন তো, ফারদিন ভাইকে বলছি এভাবে করলে তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। যে একটু আগে আমি ফারদিন ভাইকে যেভাবে বললাম ইউআরএল টাইটেলটা ওইভাবে আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? এমনি যে কোনো কিছু ইউজ করব না, আমরা কি করব ইউআরএল এখান থেকে ট্যাগ থেকে সবচেয়ে বেশি যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে ওগুলো আমরা ইউআরএল ইউজ করব, বোঝা গেছে? তো আমি এখন আচ্ছা যদি করে থাকেন তাহলে তার আমার কিছু বলার নাই, আপনি অলরেডি দেখছেন আমি কিভাবে করার কথা বলছি, তাই না? আচ্ছা আপনি কি লিখছেন ক্রিয়েট প্রফেশনাল মিনিমালিস্ট আউটস্ট্যান্ডিং মডার্ন ইউনিক স্টেশনারি কাস্টম বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারিটা মিসিং আছে আপনার এখানে, বুঝতে পারছেন? লাক্সারিটাও দিবেন, ইদানিং কালে অনেক চলতেছে। I will create professional outstanding business card design. Outstanding টা ইউজ করিয়েন না তো, নেসেসারি না। আপনি চাইলে I will create professional business card design দিতে পারেন, অথবা I will create professional yet modern, অথবা unique yet professional, এরকম কিছু ট্রাই করতে পারেন, বুঝতে পারছেন আমার কথা? অথবা শুধু আপনি দিলেন যে I will create modern business card design, modern and professional business card design in 6 hours, 8 hours, 10 hours, 12 hours, যেটা আপনার সুবিধা মনে হবে, বোঝা গেছে? টাইমের ব্যাপারটাও উল্লেখ করবেন, ঠিক আছে? নর্মালি সমস্যা নাই, আমাদের যে প্রাইসিং এর জন্য যে প্যাকেজ ওইখানে টাইম অলওয়েজ 24 ঘন্টাই থাকে, ঠিক আছে? কারো যদি 6 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে দরকার হয় তাহলে তাকে সে আপনাকে রিকোয়েস্ট করতে পারে বা এরকম বলতে পারে, শর্ত দিতে পারে যে 4 ঘন্টার মধ্যে আমার এটা লাগবে, দিতে পারলে ভালো রিভিউ দিব, আদারওয়াইজ ভালো রিভিউ পাবে না। এই কথা বোঝা গেছে? হ্যালো, কি ব্যাপার রবিন ভাই, নেটওয়ার্কের সমস্যা? আচ্ছা শব্দ শুনতে পাচ্ছি না আপনার ঠিকভাবে আমি, ওকে ঠিক আছে। তাহলে টাইটেলটা ওইভাবে একটু ঠিক করে নেবেন,
টাইম অ্যাড করবেন আপনার জন্য তাহলে ভালো হবে। এতে করে আপনাকে মানে আপনি কিছু স্পেসিফিক ক্লায়েন্টকেও পাবেন যাদের জিনিসটা তাড়াতাড়ি দরকার। আচ্ছা, এবার ডেসক্রিপশনে যাই। হ্যাঁ 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 দিতে পারেন। মডার্ন অ্যান্ড প্রফেশনাল বা মডার্ন, হ্যাঁ মডার্ন অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ দেখবো তো, সমস্যা নেই, আমি তো যাচ্ছি ওদিকে। আচ্ছা, ডেসক্রিপশনে কি বলছেন? হাই, আই এম গ্ল্যাড টু সি ইউ অ্যাট মাই গিগ। I will design a perfectly refined business card for your business according to the requirements. For me, your 100% satisfaction is worth more than anything on Fiverr. আচ্ছা, এডিট করার অপশন আছে। For me, your 100% satisfaction is worth more than anything on Fiverr লেখার দরকার নাই। কেউ আর মনে করতে পারে আপনি ফাইবারকে ছোট করার চেষ্টা করতেছেন। Your business card is a very important part of that brand. Its look feel is essential to create a good first impression. So, are you looking for a professional business card design? Well, then you are in the right gig. About my service. Pixel perfect design, professional and quality design, high resolution, 300 dpi guaranteed, quick response, unlimited revisions until you are satisfied, friendly communication, free minor changes anytime, 24/7 hours service. I will provide double-sided design, printed CMYK color format, JPG and PDF, PNG source file. JPG and PDF or PNG source file কি জিনিস? হ্যাঁ, editable PSD or AI source file, free 3D realistic mockup. If you need a brand identity logo design, then you can contact with me, and please if you have any questions with me you can ask before ordering. আপনার এটা লিখছেন তো পুরোপুরি আপনার বিজনেস কার্ড ওরিয়েন্টেড, ঠিক আছে? সো বিজনেস কার্ড ওরিয়েন্টেডই আপনি লিখছেন। আচ্ছা, সিলভার প্যাকেজ বলছেন কি ইউনিক বিজনেস কার্ড, হাই কোয়ালিটি জেপিইজি এন্ড পিডিএফ, ওয়ান ডে ডেলিভারি, আনলিমিটেড রিভিশনস। unlimited revisions, one concept, একটা কনসেপ্ট দিচ্ছেন আবার পাশে এস লেখা রাখছেন। হ্যাঁ, প্রিন্ট রেডি, ডাবল সাইডেড গোল্ড, এ ইউনিক বিজনেস কার্ড, প্রফেশনাল business card design with two concepts, source file, 2-day delivery, unlimited revisions, two concepts, print ready, double sided. Platinum, a unique business card with a logo plus source files. 3 days delivery, unlimited revisions. এটা 3 ডে করতে পারেন, বাট বাকি যেটা আছে ওই যে লেভেল গোল্ড প্যাকেজ ওইটা লেভেল আপনার 2-3 জায়গায় একদিনই করে দেন। ট্যাগ নিয়ে বলার কিছু নাই, ঠিক আছে, চলবে, সমস্যা নাই, ভালো হয়েছে রবিন ভাই, ভালো হয়েছে। শুধু আপনার গোল্ডের প্যাকেজের ডেলিভারি ডেট টাইমটা আপনি 1 ডে করে দিবেন। শুনতেছি না আপনার কথা কিছু।
কিছুই শুনি না। গোল্ড প্যাকেজের ওইটাতে আমি কিছু চেঞ্জ করতে বলছি। হ্যাঁ, আচ্ছা, রিলেটেড ট্যাগগুলোর পাশে একটু কষ্ট করে কোনটা কতবার পাইছেন এটা অ্যাড করবেন ফাকার ভাই। তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে যে কোনটা চুজ করতে হবে। ঠিক আছে, সবচেয়ে বেশিবার যেটা আমরা হিট পাইছি শুধু ওগুলোকেই নিব ট্যাগ হিসেবে। প্রথমে আমরা ওগুলোকে রাখবো, পরে দরকার হইলে আমরা আরও চেঞ্জ করব, ওটা পরের বিষয়। কিন্তু প্রথমে আমরা শুধুমাত্র সবচেয়ে বেশি হিট করছে যেগুলো ওগুলোকে আমরা ট্যাগ হিসেবে রাখবো। আচ্ছা, এখন এখানে কি ইউজ করছেন ফাকার ভাই? ক্রিয়েট প্রফেশনাল মিনিমালিস্ট বিজনেস কার্ড আর স্টেশনারি ডিজাইন, এটা কোথায় থেকে আনছেন আপনি? কি এখান থেকে? মিনিমালিস্ট বিজনেস কার্ড, আউটস্ট্যান্ডিং স্টেশনারি বিজনেস কার্ড, মডার্ন আউটস্ট্যান্ডিং কর্পোরেট আইডেন্টিটি বিজনেস কার্ড ডিজাইন, ইউনিক বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, স্টেশনারি, কাস্টম বিজনেস কার্ড। ওকে, দেখেন তাহলে আপনি কি করবেন, অ্যাডজেক্টিভগুলোকে শুধু অ্যাড করবেন। মিনিমালিস্ট, আউটস্ট্যান্ডিং, মডার্ন, কর্পোরেট, ইউনিক, হ্যাঁ, তারপরে লাক্সারি, কাস্টম, বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে, তারপরে স্পেস দিবেন, কমা টমা কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট স্পেস দিবেন, দিয়ে তারপরে লিখবো যে আপনার কি বিজনেস কার্ড ছাড়া আর কি লিখছেন, স্টেশনারি লিখছেন বোধহয়, স্টেশনারি। তারপর আর কিছু আছে, কর্পোরেট আইডেন্টিটি, শেষ হয়ে গেছে। কি হলো, আমার যে কিওয়ার্ডগুলো ছিল সবগুলো এখানে চলে আসলো। ঠিক আছে, আমাদের 86টা সম্ভবত 86টা পর্যন্ত অ্যালাউ করে ক্যারেক্টার। সো আমাদের যতদূর জায়গা হবে লিখবো আমরা। আমাদের এইখান থেকে কোনো সেন্টেন্স মেক করতে হবে না, আমরা শুধু কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে চাই। ঠিক আছে, অনেকগুলো কিওয়ার্ড এখনো মিসিং আছে। আর বিজনেস কার্ড না, শুধু বিজনেস কার্ড ডিজাইন লিখবেন একবারে, তাহলে ও বিজনেস কার্ড লিখলেও পাওয়া যাবে, ওকে বিজনেস কার্ড ডিজাইন লিখলেও পাওয়া যাবে। কিন্তু আপনার যদি মিসিং থাকে তখন কিন্তু লিখলে পাওয়া যাবে না। বোঝা গেছে আমার কথা? আচ্ছা, তারপরে দেখি আই উইল ক্রিয়েট প্রফেশনাল বিজনেস কার্ড আর স্টেশনারি ডিজাইন ইন 4 আওয়ার্স। এত কিছু লেখার দরকার নাই, আর শর্ট করেন। ইয়েস, স্টেশনারি বলতে কি বুঝাচ্ছে বলেন তো দেখি। ফাকার ভাই বলেন, স্টেশনারি বলতে কি বুঝাইতেছে না? আরো অনেক কিছু বললে তো হইল না। না না না, এগুলোকে বলা হয় না, স্টেশনারি আইটেম বলা হয় আপনার লোগো বলা হয়, লোগো থাকে, তারপরে আপনার এনভেলপ থাকে, লেটার হেড থাকে। প্যাড চেনেন? প্যাড, এই যে ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখে, দেখছেন? হ্যাঁ, ওই যে ওপরে ওর ডাক্তারদের যে সব ডিটেলস দেওয়া থাকে না, এই ধরনের যে প্যাডগুলো, এগুলোকে বলা হচ্ছে লেটার হেড। ঠিক আছে, তারপরে আপনার ওই যে ফোল্ডার হইতে পারে, ফোল্ডার বলতে ফাইল ফোল্ডার থাকে না, ফাইল রাখার জন্য যে আমাদের এক ধরনের কাভার থাকে, দেখছেন আপনারা? হ্যাঁ, ওগুলোও হইতে পারে স্টেশনারি আইটেমের মধ্যে। হ্যাঁ, কিন্তু আপনার ফ্লায়ার ট্লায়ার এগুলো কিন্তু হবে না। হ্যাঁ, ফ্লায়ার, সোশ্যাল মিডিয়া পোস্ট এসব কিন্তু আপনার স্টেশনারি আইটেমে যাবে না। স্টেশনারি আইটেমে যেতে পারে লোগো, বিজনেস কার্ড, এনভেলপ, সবচেয়ে কমন আইটেম এগুলো। ঠিক আছে, তারপর লেটার হেড, এগুলো হচ্ছে সবচেয়ে কমনলি ইউজড আইটেম। আচ্ছা, তো দেখি, হেই দেয়ার। আচ্ছা, আর ইউ লুকিং ফর, ওইখানে একটা কমা তাহলে ইউজ করবেন। আচ্ছা, এডিটর ইয়া দিয়ে রাখছেন, তাহলে দিয়ে দিলাম আমি। হেই দেয়ার, আর ইউ লুকিং ফর এ প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইনার, ইউ আর ইন দ্য রাইট প্লেস। একই স্টাইল হয়ে গেল, কিছু আলাদা করার চেষ্টা করেন, দেখেন। আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার, graphic designer, and working as a designer for 2 years, 2+ years. Freelance graphic designer,
working for 2+ years. Normally I provide awesome design service for my any client. হয় নাই, নরমালি কখনো বলবেন না। হ্যাঁ, এখানে বলবেন I always provide awesome design service for any of my clients হইতে পারে, বাট ওটাও করা যাবে না। For my clients I always provide awesome design services for my clients. Acha, you can have a friendly conversation with me. I will design eye-catching minimal business card. I will design eye-catching minimal business card for you. Already design লিখছেন, আবার দরকার নাই। বাহুল্য দোষে দূষিত আপনি, বুঝতে পারছেন ফাকার ভাই? আচ্ছা, here is my portfolio link. চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করার, ঠিক আছে? এই যে আমাদের যে গিগ ডেসক্রিপশন, এখানে প্রোফাইল লিঙ্কটা দেওয়া থেকে বিরত থাকলে ভালো হয়। তাও ট্রাই করে দেখতে পারেন। আমি দেখছি অনেকেরই অ্যালাউ করে না এটা, এই ধরনের লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে বলে যে মানে ওই যে কি, আচ্ছা ফ্লিকারে কি মানে কমেন্ট করার কোনো অপশন নাই? পার্সোনালি যোগাযোগ করতে পারেন ওইখান থেকে? ফ্লিকার থেকে কি ক্লায়েন্টরা সেলারের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারে না? ওইখানে কি কমেন্টের অপশন নাই? শিওর, দেখি, বুঝতে পারছি। লেট মি চেক। এই যে আমি তো চাইলে কমেন্ট করতে পারবো। সো বিহ্যান্স আর এটার মধ্যে কোনো ডিফারেন্স তো নাই, বুঝা গেছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, অলমোস্ট একই রকমই, দুইটা তো পোর্টফোলিও জন্য শোকেস করার জন্য। আচ্ছা, এখন আমি যেটা বলবো সবচেয়ে ইফেক্টিভ ওয়ে পোর্টফোলিও শেয়ার করার জন্য আপনাদের বায়ার রিকোয়েস্টে, ঠিক আছে? আপনারা যখন ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাবেন তখন আপনারা পোর্টফোলিও লিঙ্ক আপনাদের শেয়ার করবেন, ঠিক আছে? আদারওয়াইজ অন্য কোথাও শেয়ার করবেন না, ঠিক আছে? এটা সবচেয়ে সেফেস্ট ওয়ে। অনেকে ইউজ করে পোর্টফোলিও লিঙ্ক, ঠিক আছে? এটা অনেকে করে, অনেকেরই সমস্যা হয় না, অনেকেরই হয়। সো আপনি যদি ওই আনসার্টেইনটির মধ্যে যেতে চান যেতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো সমস্যা পড়েন তখন আমাকে বললে কিন্তু আমি আপনাকে হেল্প করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, what do I need to start? Your logo, location, phone, mail, website and text that should be in the design etc. আচ্ছা, এগুলো পরে, ঠিক আছে? এইসব জিনিস পরে। Our exclusive business card features free QR code, 24-hour express delivery package, 100% money back guarantee, pixel perfect design, 300 dpi, ready for print, 24/7 VIP support. হাইলাইট করতে হবে কিছু জিনিস, বুঝতে পারছেন? Format available: pixel perfect PSD, high quality vector and AI file, print ready PDF, high quality JPG, PNG, etc. Friendly communication, unlimited revision. Acha, contact me if you need any urgent design. Thanks, Fakaruddin 925. আপনি আপনার নামটাও পান নাই? মাঝখানে কিছু আন্ডারস্কোর বা এরকম কোনো কিছু ট্রাই করে দেখছেন, তাও হয় নাই? আচ্ছা, বুঝতে পারছি। প্যাকেজ, বেসিক প্যাকেজে কি করছেন? ডাবল সাইডেড বিজনেস কার্ড উইথ 300 DPI CMYK রেডি ফর প্রিন্ট, ওয়ান কনসেপ্ট, আনলিমিটেড রিভিশন, $10। সিলভার প্যাকেজে বলতেছেন সোর্স ফাইল 100% এডিটেবল PSD or AI ফাইল, CMYK color and 2 concept, unlimited revision। একই জিনিস শুধু সোর্স ফাইল দিচ্ছেন, এই কারণে
$5 বেশি, তাহলে 2 দিন করছেন কেন? সিলভার প্যাকেজ তাহলে 2 দিন করছেন কেন? বললাম যে একই, সবকিছু একই জিনিস, ডিজাইন সবই এক। দুইটা কনসেপ্ট দিবেন আর সোর্স ফাইল দিবেন, এটার কারণে 2 দিন কেন? 2 দিনের পেছনে রিজনটা কি? আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এটা 1 ডে করবেন। আচ্ছা, প্রিমিয়াম প্যাকেজে কি করছেন? ডাবল সাইডেড বিজনেস কার্ড উইথ সোর্স ফাইল, এটা আবার 1 ডে রাখছেন। 100% readable PSD or AI file, CMYK color and 3 concept, unlimited revision, express delivery. সো এইটা অবশ্যই 2 দিন দিবেন। প্রিমিয়াম প্যাকেজ যেহেতু 2 দিন রাখেন, সমস্যা নেই। আর যদি 1 ডে করেন তাহলে +10, $20 যদি 4 ঘন্টার মধ্যে কেউ চায়। আচ্ছা, ভালো। অ্যাবাউট মি, হ্যালো আই এম এ প্রফেশনাল। এই যে এখানে আবার সবগুলো বোল্ড করছেন, এই কাজ কখনো করবেন না, বুঝতে পারছেন? I am a professional graphic design, freelance graphic design. To me, what matters the most is the quality of my. হ্যাঁ, বুঝি নাই। এটা অলরেডি আপনার ফাইবার প্রোফাইলে দেওয়া আছে, সেটা বললেন। ঠিক আছে, কিন্তু সব এরকম বোল্ড করা যাবে না তো। সবই যদি বোল্ড করেন তাহলে হাইলাইট করলেন কি? To me, what matters the most is the quality of my buyer with full scale professionalism and better quality work. Quality of my design with full scale professionalism and better. I do work my level best for any project, no matter if it is big or small. Achha, I always provide quality service and look forward to delivering even more. G, better service for my clients. Services for my clients, providing the best service to my client. এটা আবার কি? Contact me for any discussion about your project. I am always ready to help you. Thank you. Fakaruddin 9 to 5. ঠিক আছে। রিলেটেড ট্যাগ আমার দেখার কিছু নাই, আমি অলরেডি বলছি, ওইভাবে করে থাকলে কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, ঠিক আছে ফাকার ভাই, ভেরি গুড জব। কিছু ভুল ছিল, ঠিক করে দিছি মোটামুটি, বাকিগুলো যা বলছি ঠিক করে নেবেন। ওকে, আচ্ছা, নেক্সট আমাদের মাইমুনা আপু নিজে নাই, সো আমার কিছু বলার নাই। তারপর আছে পুষ্পিতা আপু আছেন? দেখবো। আপনার ভুল আমার ঠিক করে দিতে হবে, আপনি নিজে ঠিক করে নিতে পারবেন না? আচ্ছা, আমি বলে দিব, আপনি ঠিক করে নেবেন। এত পেজ কেন? আচ্ছা, তাহলে সবার আগে রিলেটেড ট্যাগস দেখব। অ্যান্ড আপনি মাত্র কয়টা রাখছেন? 3 3 6 7। আমি অ্যাটলিস্ট 10টার কথা বলছিলাম 10টা 15টা রাখবেন। 100টা থেকে এইসব কথা আমাকে বললে হবে না, ঠিক আছে? 10-15টা ট্যাগ ইজিলি বের হয়, 10টা তো ইজিলি বের হয়। কিছু থাকে তিনটা বা 4টা গিগে পাওয়া গেছে, সব জায়গায় পাওয়া যায় না। কিছু থাকবে 8টা 9টায় পাওয়া গেছে, কিছু থাকবে 6-7টায় পাওয়া গেছে, ঠিক আছে, ইটস ওকে। ওইভাবে আমাদেরকে এগুলো আনতে হবে, কেন? যেন আমাদের চান্সেসটা বাড়ানো যায়। কবে আনবেন?
বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি। এখন তাহলে আমি আপনার এই যে দেখেন, রিলেটেড ট্যাগে কি লিখছেন? ডাবল সাইডেড বিজনেস কার্ড ডিজাইন। ওকে, ডাবল সাইডেড বিজনেস কার্ড ডিজাইন, থ্যাংক ইউ কার্ড, লাক্সারি বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড, বিউটিফুল বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ডটা এখানে সব জায়গাতে কমন, তাই না? তাহলে আমরা এইভাবে লিখতে পারবো না যে প্রফেশনাল, বিউটিফুল, মডার্ন, লাক্সারি, ডাবল সাইডেড বিজনেস কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড, থ্যাংক ইউ কার্ড। হয়ে গেল আমাদের সবগুলো ইনক্লুড করা। এইভাবে লিখবেন, ঠিক আছে? কাছাকাছি গেছেন আপনি অলরেডি, কিন্তু এই যে বিজনেস কার্ড দুইবার ইউজ করছেন, কোনো দরকার ছিল না। বিজনেস কার্ড ডিজাইন একবার লিখবেন, শেষ, ডান। আর কোথাও কোনো বিজনেস কার্ড থাকবে না। ক্লিয়ার? কি বোঝা গেছে? বাকিটা লিখে নেবেন। গিগ টাইটেল, আই উইল ডিজাইন মডার্ন অ্যান্ড প্রফেশনাল বিজনেস উইদিন 24 আওয়ার্স। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, চলবে, সমস্যা নাই। হ্যাঁ, যদি কমাইতে পারেন আরো ভালো। 24 আওয়ার্স আসলে এমন কোনো কিছু না, তার চেয়ে আরো একটু সময় দিলেন। জি, তো আপনি চাইলে এখানে 10 আওয়ার্স দিতে পারেন। About this gig, best gig ever, oh my god. হ্যাঁ, পুষ্পিতা আপু, বেস্ট গিগ এভার নাকি আপনার এটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাক্সারি, ক্রিয়েটিভ, প্রফেশনাল, মিনিমাল, মডার্ন বিজনেস কার্ড, প্রবলেম উইল সলভ হেয়ার। বাপরে বাপ, এই অ্যাপ্রোচ আমি এর আগে কখনো দেখি নাই। আচ্ছা ঠিক আছে, রাখেন, সমস্যা নাই। আচ্ছা, তারপরে কি করছেন দেখি? গ্রিটিংস, আর ইউ লুকিং ফর এ ক্রিয়েটিভ, প্রফেশনাল, ক্লিন অ্যান্ড লাক্সারি বিজনেস কার্ড। কি ক্লিনটার কি হয়েছে? ক্লিনটা কি দোষ করলো? Design within 24 hours for your business card and personal use. এত বড় লাইন লিখছেন, আমি তো ভুলেও গেছি কি পড়তেছিলাম আমি। Congratulations, you are in the best place. আচ্ছা, I am always here to serve you as per your requirements. As per your requirements. Don't worry, I have 1 year plus experience, years of experience to create business card design, which will be luxury, unique, eye-catching, professional, and elegant yet modern. এখানে প্রফেশনালটা দিবেন ইয়েটের পরে, ঠিক আছে? মডার্নটাই দিবেন এখানে। আই ক্যাচিং, মডার্ন অ্যান্ড এলিগেন্ট ইয়েট প্রফেশনাল। বুঝা গেছে? কারণ এত কিছু করার পরে ওটাকে প্রফেশনাল রাখা যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইটাই সমস্যা হয়। বুঝা গেছে? বিজনেস কার্ড ফিচার্স, 100% professional and high quality two-sided business card design, printed in JPG or PDF files, easy editable PSD or source file, vertical and horizontal design, unlimited revision and QR code in standard package, 100% satisfaction guaranteed, customer support 24/7, money back guarantee. Card dimensions, 300 dpi CMYK, color resolution or size based on your printer requirement. Or custom size based on your printer requirement.
I will provide you creative business card, professional business card, unique business card, modern business card, custom business card, amazing business card, thank you card, and letterhead design, and a big smile. Wow. Thanks for visiting my gig, and it will be a great pleasure for me to work with you. Regards, Pushpita. Please contact me before ordering. This is because prices and deadlines may vary depending on the complexity of the project. অসাধারণ, সুপার ওয়ার্ক আপু, সুন্দর হয়েছে, আপনারটা বেস্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। About me. Hello, welcome to my profile. Hi, hey, I am Pushpita Chakraborty, working as a graphic designer for the last 1 year. My passion is to design any kind of business card, flyer, and menu card. I have been creating a lot of eye-catching business cards, flyers, and menu cards since 2019. My main purpose is to make my clients happy. I have a strong belief in producing high-quality work instead of more quantity. I like to learn modern design and continuously improve myself. The ways of modern design and continuously improving myself. My portfolios are for your judgment. Thanks for viewing my profile. For any design needs, send me a message with your request and I will do my best to help you. Feel free to contact me if you have any questions. Packages: basic $10 1-day delivery, double-sided business card, HD ready to print, PDF and JPG, unlimited revisions, one concept printed, double-sided, অসাধারণ। Standard double-sided business card, HD ready to print, JPG, PDF and PSD, 2 days delivery, unlimited revisions, 2 concepts, QR code, আচ্ছা 1 day হবে এটাও। Premium 30 double-sided business card, HD ready to print, JPG, PDF, PSD, কেন 4 concepts? Oh my god, এতগুলো কনসেপ্ট দিবেন? প্রিমিয়াম তো প্রিমিয়ামের জন্য তো 4 কনসেপ্টের দরকার নাই। 4 কনসেপ্টের কারণে তো ক্লায়েন্ট কনফিউজড হয়ে যাবে কোনটা নিবে আর কোনটা নিবে না। 3 করা যাবে, রাখেন 4 রাখেন, সমস্যা নাই। দেখেন কিন্তু এইটাকে 2 করেন। ওকে ঠিক আছে, ভেরি গুড, সুন্দর হয়েছে, নাইস, ডান। মাইমুনা আপুরটা আমি দেখতেছি না কারণ মাইমুনা আপু নিজে নাই। ও লক্ষণ ভাই, হ্যাঁ মনে হচ্ছে এবার দেখা যাবে। ইয়াস লক্ষণ ভাই অবশেষে চলে এসেছে। আচ্ছা লিখছেন, ভেরি গুড, এই তো সুন্দরভাবে লিখছেন, সাবাস, খুবই ভালো হয়েছে। আচ্ছা, বিজনেস কার্ড পাইছেন 15 বার, বিজনেস কার্ড ডিজাইন 8 বার, মডার্ন বিজনেস কার্ড 5 বার, থ্যাংক ইউ কার্ড 4 বার, স্টেশনারি 9 বার, লাক্সারি বিজনেস কার্ড 5 বার। তাহলে আমরা ইউজ করব কি কি দেখেন, এটা অটো চয়েস হয়ে গেছে আমাদের, এইটা স্টেশনারি, তারপরে থাকতেছে বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে। তারপরে আপনি চাইলে মডার্ন বিজনেস কার্ড ইউজ করতে পারেন, সমস্যা নাই, অথবা লাক্সারি বিজনেস কার্ডও ইউজ করতে পারেন। 5টা আমরা যে কোনো 5টা এগুলোর মধ্যে নিব, ঠিক আছে, ডান। তারপরে আমরা চলে যাব আমাদের ইউআরএল টাইটেলের জন্য। ইউআরএল টাইটেলে আমরা কি করব দেখেন, এই যে থ্যাংক ইউ কি কি আছে দেখি একটু। আচ্ছা, রিলেটেড ট্যাগটাকে আলাদা একটা পেজে পাঠিয়ে দেন। হ্যাঁ, কি করব আমরা, বিজনেস কার্ড ডিজাইন, এটা কিন্তু এক জায়গাতেই চলে যাবে, ঠিক আছে, একটা লিখলেই হচ্ছে আমাদের, বিজনেস কার্ড ডিজাইন লিখলেই ও বিজনেস কার্ড ডিজাইন সব ধরবে, সমস্যা নাই। তাহলে আমরা দেখব কি কি, মডার্ন, তারপরে লাক্সারি, মিনিমালিস্ট,
চাইলে ইউনিকও নিতে পারি, ওগুলো পরে যাব। আগে এগুলো অ্যাড করব, ঠিক আছে? তাহলে কি কি অ্যাড করতেছি দেখেন। সবার আগে নিচ্ছি আমরা মডার্নকে নিলাম, আমি এটা কেটে দিলাম আপনারটা। মডার্ন স্পেস দিলেই হবে, কমা টমা কিছু দিতে হবে না। আচ্ছা, তারপরে মডার্ন দিলাম, দেওয়ার পরে আমাদের আসতেছে লাক্সারি। লাক্সারি, তারপরে মডার্ন হয়েছে, লাক্সারি হয়েছে, তারপরে কি আছে? মিনিমালিস্ট। ওকে, তারপরে দেখেন আর কি কোনো এরকম কিছু দেখতে পাচ্ছি আমরা? মডার্ন দিছি আমরা, লাক্সারি দিছি, মিনিমালিস্ট দিছি, এরকম আর কিছু নাই। এরপর আছে ইউনিক আছে, কাস্টম আছে, কর্পোরেট আছে। কর্পোরেট আইডেন্টিটি আচ্ছা দরকার নেই, তাহলে ইউনিক। ইউনিক দিতে পারি আমরা। এখন অনেক কিছু আমাদের বাকি আছে, তাই না? আমরা চাইলে এগুলো অ্যাড করবো এখন আস্তে আস্তে। ইউনিক, তারপরে অ্যাড করতেছি কাকে দেখেন? কাস্টম। কাস্টম, এরপরে আমরা অ্যাড করব কি দেখেন? বিজনেস কার্ড ডিজাইন। কি হলো? মডার্ন, লাক্সারি, মিনিমালিস্ট, ইউনিক, কাস্টম, বিজনেস কার্ড ডিজাইন, পুরোটা কভার হয়ে গেল একবারে। তারপরে আর কি কি আছে? থ্যাংক ইউ কার্ড আছে, স্টেশনারি আছে, ঠিক আছে? তাহলে স্টেশনারিটা আগে অ্যাড করতে পারেন অথবা থ্যাংক ইউ কার্ডটা আগে অ্যাড করতে পারেন, ইচ্ছা আপনার, যে কোনো একটা অ্যাড করেন। থ্যাংক ইউ কার্ড, দেন স্টেশনারি। আচ্ছা, এই যে স্টেশনারি বানান, এটা কিন্তু এ হবে না, এটা ই হবে। এ দিয়ে যেটা, ওইটা আলাদা জিনিস, ওই স্টেশনারি আলাদা, ওইটা আর এটা এক না। ওকে, দেখেন এখন আমরা দেখব যে আমাদের 84 বা 86 একটা লিমিট থাকে ক্যারেক্টারের, ওইটার মধ্যে যদি এটা জায়গা ধরে গুড, যদি জায়গা না ধরে তখন আমরা এখান থেকে বাদ দেওয়া শুরু করব। প্রথমে কাস্টমকে বাদ দিব, তারপর ইউনিককে বাদ দিব, ঠিক আছে? এগুলোকে কিন্তু বাদ দিব না, কারণ এগুলো অনেক বেশি হিট হয়েছে, মানে এগুলো বেশি পাওয়া গেছে। সো এগুলো বাদ যাবে না। বাদ যাবে কোনগুলো? যেগুলো কম ছিল, কাস্টম ছিল কম, ইউনিক ছিল কম, এগুলো একটা একটা করে বাদ দিব আমরা, ঠিক আছে? ওকে, সুপার। আচ্ছা, টাইটেলের জন্য আমি অলরেডি বলছি কিভাবে লিখতে হবে, শর্ট অ্যান্ড সুইট, মানে কোনো ভেজাল করা যাবে না। যেমন কি হইতে পারে? আই উইল ক্রিয়েট ডিজাইন, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট একটা মানে আপনার জন্য স্যাম্পল একটা লিখে দিচ্ছি, আপনি পরে নিজের মতো করে এটা লিখবেন। ক্রিয়েট এ লাক্সারি modern business card in 10 hours হয়ে গেল, ঠিক আছে? এটা হয়ে গেল আমাদের টাইটেল। about my gig, hello, welcome to my gig। আচ্ছা, are you looking for professional, unique, modern, luxury business card? Then you are at the right place। কমার পরে সবসময় একটা স্পেস দিবেন, বুঝতে পারছেন? প্রফেশনাল, ইউনিক, মডার্ন, লাক্সারি বিজনেস কার্ড, then you are at the right place। So I will create professional business card designs for your business. I enjoy creating unique and luxury designs for my client। I make sure of customer satisfaction। Acha, why work with me? High quality and professional design, 100% satisfaction, fast delivery, unlimited revisions, double sides। আচ্ছা, ঠিক আছে। What you get from is CMYK print ready files, 300 plus DPI files। আচ্ছা, এখানে স্পেস হবে না, 300 plus DPI files। আর এটা হচ্ছে উইদিন
24-hour delivery দরকার নেই, ডিরেক্ট 24-hour delivery লিখেন। PSD AI JPG PDF PNG files any size that you want. Note, if you discuss your order please contact me if you want to discuss your order please contact me। আচ্ছা, এখানে একটা ক্লোজিং স্টেটমেন্ট থাকা দরকার, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই গিগ, looking forward to looking forward to hearing from you. Note, if you want to discuss your order please contact me, ঠিক আছে? About me, hi, I am Laxman De, I am a graphic designer. I always enjoy thinking creative. I can create modern and professional designs. I can create modern and professional designs for you and your business. So if you need a creative designer you can hire me, I make sure your satisfaction is the best from me. হচ্ছে না সেন্টেন্সটা, কি বুঝাইতে চাইছেন? I make sure your satisfaction is the best from me. Sure you get the I make sure that you get the best from me. Thank you for visiting my profile, ঠিক আছে? আচ্ছা, কম্পেয়ার প্যাকেজেসে কি লিখবো আমরা দেখি একটু। প্যাকেজ বেসিকে হচ্ছে $5, টু সাইডেড বিজনেস কার্ড, 300 DPI প্রিন্টেড PDF। আচ্ছা, $10 স্ট্যান্ডার্ড টু সাইডেড বিজনেস কার্ড, এডিটেবল PSD ফাইল, 300 DPI printed PDF file, $20 টু সাইডেড বিজনেস কার্ড। আর হচ্ছে কি এডিটেবল PSD files, printer PDF files, 300 DPI JPG। আচ্ছা, কনসেপ্ট নিয়ে কোনো কথা বলেন নাই, সো কনসেপ্টের বিষয়টা একটু অ্যাড করবেন, ঠিক আছে? বুঝতে পারছি, তাহলে এটা একটু কমপ্লিট করে ফেলেন লক্ষণ ভাই, ঠিক আছে? আচ্ছা, বাকি সব কিছু মোটামুটি হয়ে গেছে, ওগুলো নিয়ে সমস্যা নাই, বাকি সবগুলো ভালো হয়েছে। ভেরি গুড লক্ষণ ভাই, সুন্দর হয়েছে। আমি মোটামুটি যা এডিট করার ছিল এডিট করে দিছি। প্যাকেজেসটা শুধু আপনি একটু ঠিকভাবে করে নিয়েন, নেওয়ার পর আমাকে দেখাবেন, সমস্যা নাই, ঠিক আছে? কালকের মধ্যে আমি এটা রেডি চাই। কালকে কিন্তু আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, অ্যান্ড আপনার প্রোফাইল দিয়ে আমি অ্যাকাউন্ট খুলবো। কালকে যেন কোনো ভেজাল না থাকে। ক্লিয়ার? ওকে গাইজ।